সংক্ষেপে যে কথাটি বলতে চাই যে আমাদের পররাষ্ট্রনীতিতে একটি কথা স্যারের মুখে শুনেছি, আগেও বলা হয়েছে যে আমরা প্রতিবেশীদেরকে বন্ধু হিসাবে দেখতে চাই, আপনার প্রভু হিসাবে দেখতে চাই না। এই যে একটা মূলনীতি, এটার মধ্যে অটল থাকতে হবে, আমাদের কোনো ভয় নাই। দ্বিতীয় নম্বরে হলো যে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক কাতারে একসাথে থাকি, উঠা বসা করি। আমার চাঁদপুরে সংক্ষেপে বলতে চাই, মুক্তিযুদ্ধের সময়ও আমার পাশের গ্রামে 350 ঘর হিন্দু ছিল। আমার আব্বা একজন বড় আলেম ছিলেন। তো রাজাকাররা যখন ঘর বাড়ি পড়াচ্ছিল তখন আমি 12 বছরের সন্তান। আমরা খুদে মুক্তি বাহিনী করে লাঠি নিয়ে ওদেরকে দৌড়াইছিলাম। আব্বা গিয়ে থামাইছিলেন, এদেরকে মারো কেন, এরা তো মানুষ। তারপর তারা সাহস করেনি। এই জন্য আমি যে কথাটা বলবো, প্রস্তাব হলো এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা যেখানে আছেন তারা তাদের অবস্থানে থাকবেন। আমাদের দেশে ইমাম আছে 3 লক্ষাধিক, মাদ্রাসার শিক্ষক আছে প্রায় 2 লাখ যারা সরকারি চাকরি আপনার বেতন পায়। আমাদের ওয়াইজের সংখ্যা 1 লাখ, আমাদের খানকার সংখ্যা প্রায় 2 লাখ, আমাদের হাফেজের সংখ্যা 16 লাখ। আমাদের বিশাল এক বাহিনী মুসলমানদের, এদেরকে উদ্বুদ্ধ করে ইমাম সাহেবরা জুমার খুতবায় এবং ওয়াজ মাহফিলে ওয়াইজরা এবং মাদ্রাসার ক্লাসে। আমি 42 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াইছি আপনাদের দোয়ায়। ক্লাসে যে কথাটি বলা হয় এটা ছাত্রদেরকে এফেক্ট করে। তো এই জন্য আমি যে প্রস্তাব দিই সেটা বলে যে যে এলাকা, প্রত্যেক এলাকায় বড় মসজিদের ইমাম, বড় মাদ্রাসার প্রিন্সিপাল, হাই স্কুলের যিনি প্রধান, তারপরে সাথে অন্য ধর্ম তাদের প্রতিনিধি একটা কমিটি বানানো। এই কমিটির মধ্যে বিভিন্ন শ্রেণীর লোক থাকবে। একজন গুজব ছড়ায় আর ধরতে পারে না তুমি এই কথা বলছো কেন। একজন হিন্দু আমার এলাকায়, তার একটা ছেলে একটা ককটেল ফুটেছে, ফুটানোর পরে আমরা দৌড়ে গেলাম, কী হলো, কয় যে আমাকে একজন 500 টাকা দিছে, আপনার একটা ককটেল ফুটিয়ে দিলে আপনার পূজার মধ্যে এটা আমাকে 500 টাকা দিয়ে জন্য ফুটিয়ে দিচ্ছে। সে হিন্দু ছেলে, কিন্তু পরে ওর বাবাকে ডাকলাম, বাবাকে ডাক বললাম যে ভাই আপনি কী করছে, কবে আমি তো জানি না। ছেলেটাকে আমরা কিছু করলাম না, বুঝালাম যে না এটা অন্যায় হয়েছে, তোমার হিন্দু সম্প্রদায়ের আপনার এখানে ককটেল ফুটাইয়া একটা দাঙ্গা করতে চাও, এটা তো মুসলমান হতে দেবে না। কারণ মুসলমানরা ইসলাম যেটা বলে সেটা হলো মানুষ হিসেবে সব সমান, সে যেই ধর্মেরই হোক তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে সম্মান করতে হবে। ধন্যবাদ। যদি একটু জি আর একটু কথা বলি, শেষ করি। সেটা হলো আরেকটা স্যারকে পেয়ে বলতে চাই, আমাদের মাদ্রাসা শিক্ষার যে সমস্ত অবস্থা এখন চলছে, এই বৈষম্যের শিকার আমরা কিন্তু মাদ্রাসা শিক্ষা অনেক দিক থেকে। আমি আশা করব আজকে এই প্রসঙ্গে, যদি প্রাসঙ্গিক এক লাইনে বলবো যে বৈষম্যগুলো কী কী চলছে মাদ্রাসা শিক্ষার জন্য, এগুলো স্যার যদি একটু নজর দেন তাহলে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে বলে আগে আসতে আপনার আগ্রহী হবে। এই কথা বলে আমি ধন্যবাদ। যে আমি শুধু জি একটা কাগজ তার হাতে দেবো, এখানে কিছু পয়েন্ট আমি দিয়েছি। আমি প্রথমে আজকের যে প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার সুচিন্তিত এবং গভীর অনুপ্রেরণামূলক বাংলাদেশের মাটি, মানুষ এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে যেই সম্প্রীতি, যেই সৌহার্দ্যপূর্ণ অবস্থান, যে বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আপনাকে গভীর শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমাদের এখানে উপদেষ্টা মহোদয়গণ আছেন, তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যারা আমাদের 4টি ধর্ম সম্প্রদায় সহ কিছু অন্যান্য সম্প্রদায়ে যারা আমরা সংযুক্ত হয়েছি আজকের এই অনুষ্ঠানে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বর্তমান সময়ের জন্য তাৎপর্যপূর্ণ। আমি প্রথমে একটি জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি আমার দৃষ্টিভঙ্গিতে এবং গবেষণার অনুসন্ধানে প্রথমে আমি একটি কথা বলে আপনার দৃষ্টি আকর্ষণ করব। প্রথমে আমাদের প্রয়োজন, ধর্ম মন্ত্রণালয় আছে, অন্তর্বর্তী সরকারের একটি বিশাল মন্ত্রণালয় হচ্ছে ধর্ম মন্ত্রণালয়। আমার মনে হয় আপনার দায়িত্বটুকু যদি ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে অর্পণ করা হয়, আমাদের এখানে ধর্ম উপদেষ্টা মহোদয় আছেন, কারণ ধর্মীয় সংহতি, ধর্মীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় মেলবন্ধন এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থান যদি তৈরি করতে হয়, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে একটি, আমি প্রথমেই বলবো, আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন আহ্বান করা। এই প্রয়োজনে আর দেরি না করে প্রথমে আমি মনে করি সাম্প্রদায়িক আমাদের যে সংহতি প্রকাশের জন্যে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে
আমরা একটি মিশন তৈরি করার জন্যে সকলের মধ্যে বোধ বিবেক এবং ধর্মীয় সংহতি ঐক্যবন্ধন তৈরি করার জন্য প্রথম আমার মনে হয় আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন আহ্বান করা উচিত এই মুহূর্তে। এবং সেখানে ঢাকাস্থ সকল মিশন, ঢাকাস্থ আন্তর্জাতিকভাবে যারা অবস্থান করে সমস্ত সংস্থা এবং বাইরের বহির্বিশ্বের যদি আমরা রাষ্ট্রপ্রধান এবং কিছু দেশের যদি বিশিষ্টজনদেরকে আমরা আহ্বান জানাতে পারি, খ্যাতনামা পণ্ডিত যারা মানবতাবাদী চিন্তক, তাদেরকে যদি আমরা আমন্ত্রণ জানাতে পারি, আমার মনে হয় এই মেসেজটা বর্তমান সময়ের জন্য দেশে এবং বাইরে একটা বিশাল একটি কাজ করবো বলে আমি মনে করি। দ্বিতীয়ত, কারণটা কি? আমি কারণটাকে অনুসন্ধান করতে চাই। এই দেশ আমার, এই মাটি আমার, এই মাটিকে রক্ষা করা, এই পবিত্র এই দেশকে রক্ষা করা কিন্তু আমার নাগরিক হিসাবে আমার দায়িত্ব আছে। আমি সুকুমল বড়ুয়া, আমি যেখানে থাকি না কেন, যেই পেশায় থাকি না কেন, আমি এই দেশের মাটিতে বড় হয়েছি, যার ফলে আমার মধ্যে দায়িত্ববোধ, দেশপ্রেম গভীরে কিন্তু আমাদের কাজ করা উচিত বলে আমি মনে করি। এখানে একটি জিনিস আমার দৃষ্টিতে এসেছে। প্রথম হচ্ছে জাতীয় সংকট তৈরি করা, দ্বিতীয় হচ্ছে অপপ্রয়াস, তৃতীয় হচ্ছে সাম্প্রদায়িক সংঘাত, চতুর্থ হচ্ছে ইন্ধন, পঞ্চম যেটা আপনি বলছেন তথ্য বিভ্রাট, তথ্য ভ্রান্তি। এবং আমাদের এইটার জন্য প্রয়োজন সেশন করা, প্রতিরোধ প্রতিকারের জন্য আমাদেরকে শান্তি মিশন তৈরি করা। এর মধ্যে আমার অনুসন্ধানে আমি পেয়েছি, আপনি গতকাল রাজনীতিদেরকে আপনি দেখেছেন, সে বিশাল কাজ করেছেন। আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে যে আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনার নেতৃত্বে, আপনার মনন এবং চিন্তনে যে এইসব কাজগুলো করে যাচ্ছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই সময়ের মধ্যে আপনার নানাবিধ যে আপনি দেশকে শান্তি রাখার জন্য এবং বিশ্বের মানচিত্রে যাতে আমাদের দেশ উচ্চতায় চলে যায়, সেই জন্য আপনি কিছু কাজ করে যাচ্ছেন। প্রথম, রাজনীতিতে আপনি রাজনীতিবিদদের ডেকেছেন, আজকে ধর্মীয় গুরুদেরকে আপনি আহ্বান করেছেন। হয়তো পেশাদারিত্ব যারা আছে, আমার মনে হয় দেশের বিভিন্ন স্থানে যারা আছে তাদেরকে আপনি ডাকবেন এবং যুবকদেরকে আপনি ডাকবেন, যুবকের যারা নেতৃত্বতে তাদেরকে আপনি ডাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন কলেজে যারা আছেন, যারা নেতৃত্বদের শিক্ষার্থীদের আপনি ডাকবেন এবং পরবর্তীতে আপনি জাতীয় শান্তি মিশন তৈরি করবেন। সর্বশেষ হচ্ছে আমি যেটা মনে করি, আমাদের বৌদ্ধ বিহার 3000-এর মতো বৌদ্ধ বিহার আছে, আমাদের বৌদ্ধ ভিক্ষুরা এখানে এসেছেন, আমাদের আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এবং ধর্মরাজি বৌদ্ধ বিহার, সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার, ঢাকাতে অনেক বৌদ্ধ বিহার আছে, গ্রামেগঞ্জে অনেক বিহার আছে। সম্প্রতি আমরা বাংলাদেশের বিভিন্ন জনপদে কঠিন চিবদান হয়েছে, আপনি জানেন, আপনি চট্টগ্রামের, এবং আমাদের সেখানে শারদীয় পুজো অত্যন্ত ভাবগাম্ভীর্যে এবং আমার মনে হয় এবারের মতো কোনো শান্তি মাধ্যমে এই শারদীয় পূজা কিন্তু কোনো সংখ্যাহীনভাবে নির্বিঘ্নে আমরা সেটা উদযাপন করতে পেরেছি, সকলে কিন্তু অংশগ্রহণ করেছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সমস্ত জায়গার মধ্যে সেটা খুবই আনন্দ উৎসবের মাধ্যমে হয়েছে। ধন্যবাদ। এর মধ্যে প্রবরণ উৎসব হয়েছে আমাদের বৌদ্ধদের ফানুস উড্ডয়ন, আপনি জানেন যেহেতু আপনি চট্টগ্রামের, শুভ কঠিন চিবদান হয়েছে, আমরা সেখানে গিয়েছি, বিভিন্ন জনপথে বৌদ্ধ বিহারে আমি গিয়েছিলাম, সেখানে শান্তির মিশন নিয়ে পাহাড়ি বাঙালিকে এক করার জন্য, সকলকে এক করার জন্য আমরা চেয়েছি। আমরা চাচ্ছি যে এই দেশ শান্তির দেশ, সম্প্রীতির দেশ, আবহমান কালের থেকে সেটা 1000 বছর সংস্কৃতিকে ধরে রাখতে চাই আমরা। এই জন্য আমি অনেক জায়গায় গিয়েছি, কক্সবাজার, রামু এবং শেষ করে আমি যেটা বলতে চাই, মাননীয় উপদেষ্টা মহোদয়, যেহেতু আপনি আমাকে দিকে ডাকছেন, আমি চাই এখানে বাংলাদেশের যে বৌদ্ধ পুণ্য আমাদের যেগুলো আছে, চীন, জাপান, থাইল্যান্ড, এখানে বিভিন্ন দেশের মানুষদেরকে যদি আমি, আমার মনে হয় ঢাকাস্থ যারা আছে বিভিন্ন বিষয়গুলোকে ডেকে যদি একটি শান্তি সম্প্রীতি করেন, বিশেষ করে আমি আজকে আবারও বলবো, এই যে সম্প্রীতি, আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন, সাম্প্রদায়িক এবং আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন যদি আপনি অচিরে যদি সেটা করেন, আমার মনে হয় এখানে সকলেই অংশগ্রহণ করে একটি বার্তা দেন, ডেকে বোধ হয় এইভাবে করে সময় নষ্ট না করে আন্তর্জাতিক মানের এটা যাতে বিশ্বের মধ্যে চলে যায়, আমরা শান্তি চাই। এবং আমরা কখনো, আমি আবারও সবিনয়ে বলছি, আমরা দেশপ্রেমী, এই দেশে থাকবো, এই দেশ থেকে কখনো কোথাও যাব না। এই দেশের জন্য যা কিছু করণীয় কর্তব্য, আমি শিক্ষক হিসাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে এবং আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আমি চিফ অ্যাডভাইজার এই হিসাবে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের পক্ষ থেকে, এবং আমি সম্প্রতি ট্রাস্টি গঠন হয়েছে, আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় আছেন, আমাকে চেয়ারম্যান করা হয়েছে ফরেন অ্যাফেয়ার্সের, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এর পক্ষ থেকে আপনাকে
আমি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের মিশনটি সার্থক হবে, ধন্যবাদ। আপনার বিজয় হবে। আপনি চিন্তা করবেন না, আপনার সঙ্গে আমরা আছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। জাতীয় চার্চ পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। জাতীয় চার্চ পরিষদ হচ্ছে ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস এর কাউন্টার পার্ট। সারা বিশ্বের 195টা দেশে ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেস বা জাতীয় চার্চ পরিষদ রয়েছে। স্যার, আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা উদ্বেলিত হয়েছি, আমরা আসলে সাংঘাতিকভাবে আমরা যেন নতুনভাবে বাঁচার আরেকটি যেন অনুপ্রেরণা খুঁজে পেয়েছি আপনার মধ্যে দিয়ে, এবং বিশেষ করে জুলাই আগস্টের মধ্যে দিয়ে। বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায় 500 বছরের বেশি, বিশেষ করে এই অঞ্চলে 250 বছরের বেশি আমরা আছি, এবং খ্রিস্টানরা অত্যাচার করেছে, সহিংসতা করেছে এমন কোনো উদাহরণ নেই। খ্রিস্টানরা বরাবরই শান্তিপ্রিয়, শান্তির জন্যে, দেশ গঠনের জন্য কাজ করে আছে। সংখ্যায় ছোট হতে পারি, কিন্তু গুরুত্বের দিক থেকে, অংশগ্রহণের দিক থেকে, পজিটিভ অংশগ্রহণের দিক থেকে স্যার আমরা বরাবরই অগ্রগণ্য থাকার চেষ্টা করেছি। সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই, 3টা সুনির্দিষ্ট আমার প্রস্তাবনা রয়েছে, বিনয়ের সঙ্গে রাখতে চাই। প্রথমত, যেটা আমরা দেখছি, সব ধর্ম সম্প্রদায়গুলোর মধ্যে সমন্বয়ের অভাবের কারণে যারা পজিটিভ ফোর্স আছেন রিলিজিয়ান সেক্টরে, তাদের মধ্যে একটা সমন্বয়হীনতা কাজ করছে, এবং আসলে সবাই যেন যে যার মতন করে করার চেষ্টা করছে, অথচ সবাই ভালো পজিটিভ চিন্তা করছে। স্যার, তা যদি আপনার মাধ্যমে একটা আন্তধর্মীয় সমন্বয় সেল ধরনের করা যায়, যারা এই ধরনের ক্রাইসিস, যারা এটা একটা তৈরি করা হয়েছে মিডিয়া বিভিন্ন, আমরা জানি পার্শ্ববর্তী দেশ সহ। তো সুতরাং এই যারা করছে তাদেরকে যথোপযুক্ত জবাব দেবার জন্যে এবং আরও পজিটিভ স্টেপ নেবার জন্যে এবং নিজেদের মধ্যে সম্প্রীতি সংহতিগুলো জোরদার করার জন্য স্যার আমার মনে হয় যে একটা জাতীয় পর্যায়ে একটা আন্তধর্মীয় সেল ধরনের করতে পারেন। যে নট নেসেসারিলি যে যারা গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে, ইসলামিক ফাউন্ডেশন, রামকৃষ্ণ মিশন, এরকম আমি বলছি যারা ইনফ্লুয়েন্সিয়াল, যেমন আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে বিশপ আছেন, আর্চ বিশপ বিজয় ডি ক্রুজ আছেন, এরকম যারা আছেন যারা খুব ইফেক্টিভ, এইটা একটা করা যেতে পারে। দ্বিতীয়ত, যেটা আমাকে বলেছেন, আমি ওইটা আগেই চিন্তা করছিলাম যে একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার, কিন্তু সেইটা রাষ্ট্রীয় পর্যায়ে যতটুকু না, কমিউনিটি পর্যায়ে হওয়া দরকার। অর্থাৎ অন্যান্য দেশের যারা ধর্মীয় নেতা আছেন, প্রভাবশালী ধর্মীয় নেতা, তাদের বাংলাদেশে এনে আসলে দেখানো, তাদের দিয়ে বলানো, তাদেরকে দিয়ে কিছু করানো, এটা এখন মনে হয় যে খুব তাড়াতাড়ি প্রয়োজন। এটা আপনি একটু চিন্তা করে দেখতে পারেন। তৃতীয়ত, আমি শেষ করে আসছি, তৃতীয়ত আসলে গির্জাঘরে আমাদের রোববার চার্চে যদি এই বিষয়ে সামান্য কিছু রাখা হয়, তাহলে আমাদের ফাদারদের কথা, আমাদের পালক পুরোহিতদের কথা সব থেকে বেশি মানুষ গ্রহণ করে। ঠিক একই রকমভাবে মাওলানা মসজিদে যেটা বলেছেন স্যার, এবং বুদ্ধিস্টদের মধ্যে একই কথা। তা পুরোহিতদের মাধ্যমেও আমরা কিছু চিন্তা করতে পারি, এবং সেখানে আপনার দিক থেকে কিছু কথা রেকর্ড করে হোক, যেভাবেই হোক, যদি ছড়িয়ে দেওয়া যায় এই সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরির বিষয়গুলো, তাহলে মানুষ অনুপ্রাণিত হবে। সাধারণ মানুষ গ্রাসরুট লেভেলে আমাদের যাওয়া দরকার, সঙ্গে সঙ্গে উপর থেকে নিচের দিকেও টপ ডাউন করার দরকার এই বিষয়গুলোকে, যেগুলো আপনারা চিন্তা করছেন। ধন্যবাদ। আমি ফাদার অ্যালবার্ট রোজারিও, প্রধান পুরোহিত সেন্ট ম্যারিজ ক্যাথিড্রাল, আমাদের যে হেডকোয়ার্টার আর্চবিশপ হাউস, আর্চবিশপের সাথেও কাজ করি, এবং আমাদের যত লিগ্যাল হিউম্যান রাইটস জাস্টিস এ বিষয়ে কাজ করি বাংলাদেশে। যেহেতু আমার একটা লিগ্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমি একজন লয়ার,
বাংলাদেশ এবং ইংল্যান্ডে পড়াশোনা করেছি। তো অনেক ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ যে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে ডেকেছেন। আমাদের যিনি আর্চ বিশপ বাংলাদেশের প্রধান, ওনারা আসার কথা ছিল, কিন্তু আজকে হিট বাংলাদেশ তাদের জুবলি 50 বৎসরের, ওখানে আর্চ বিশপ প্রধান অতিথি, উনি বললেন উনি আসতে পারবেন না বলে আমাকে পাঠিয়েছেন। মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে। তো আমি খুব আনন্দিত একটা ব্যাপারে, যে চারিদিকে আমরা একটা কঠিন সময় আছি, একটা উত্তেজনার মধ্যে আছি, স্পর্শকাতর একটা ব্যাপারের মধ্যে আছি। গ্রাম অঞ্চল থেকে বা অন্য জেলা থেকে ফাদারগণ আসলে জিজ্ঞেস করে তোমরা কেমন আছো, এবং যেহেতু আমাদের এটা কাকরাইল হেডকোয়ার্টার, অনেক মিডিয়া আমাদের কাছে প্রায়ই যায়, মিডিয়াগুলো আমি ফেস করি আমাদের ওই বাড়ি থেকে, এবং প্রথম প্রশ্নটাই করে ফাদার আপনারা কেমন আছেন, আপনারা আক্রান্ত হয়েছেন কিনা। আসলে সত্য কথা কি আমরা আক্রান্ত হই নাই। আমাদের যারা আমরা সংখ্যায় কম আছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনেরা, বলতে গেলে আমরা আক্রান্ত হয়নি, এটা সত্য কথা, কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা ভয় আছে, আমাদের মধ্যে একটা দুশ্চিন্তা আছে। কখন যে কি হয় এই চিন্তাটা কিন্তু সবার মধ্যে, সচেতন মানুষের মধ্যে বুঝতে পারি। তা আমরা অনেক খুশি হয়েছি আপনারা যখন দায়িত্ব নিয়েছেন, একটা পরিবর্তন আসছে এবং অনেক আশা নিয়ে কিন্তু সেই যাত্রাটা শুরু হয়েছে। আমাদের বাংলাদেশে যে একটা জন্মলগ্ন থেকে যে একটা সুন্দর একটা ঐতিহ্য, যে একসাথে থাকা, একসাথে পথ চলা, এই যে একটা সম্প্রীতি, সেটা কিন্তু সে অগ্রযাত্রাটা বাধাগ্রস্ত হয়েছে সময়ে সময়ে, যেমন বর্তমানে একটু বাধাগ্রস্ত হয়েছে। সবাই কিন্তু সেই সম্প্রীতির তা আমি একটা অনুরোধ থাকবে আমাদের, বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোনেরা, তারা যে কোনোভাবেই হোক কিছুটা তাদের মনে একটু কষ্ট আছে, সেই কষ্টটা যেন যাদের যেখানে ক্ষত আছে, অসুস্থতা আছে, সেটাকে নিরাময় করতে হবে। তা আপনি শান্তির মানুষ, মাদার তেরেজা, আমাদের সাথী মাদার তেরেজা, তিনিও নোবেলে শান্তি পুরস্কার পেয়েছেন, আপনি সেই পর্যায়ের মানুষ, আপনিও শান্তির পেয়েছেন। যে আমরা যারা সংখ্যায় কম, আমাদের মধ্যে যে কষ্ট, ক্ষত, অসুস্থতা আছে, এগুলোকে আপনি নিরাময় করবেন, আপনার কাছে ডাকবেন, যেন আমরা একটু, যে আজকে ডাকছেন আমরা অনেক শান্তি পাচ্ছি, আমরা বুঝতে পারছি আমাদের কোনো ভয় নাই। এবং আরেকটা জিনিস যেটা, যে সত্যি এটা, আমি কিন্তু অর্ধেক বাংলাদেশ অর্ধেক ইন্ডিয়া, কারণ আমার মা হলো ইন্ডিয়ার, আমি বাবা হলো বাংলাদেশে, তাহলে দুই জায়গারই আছে। এবং ভারতীয় মিডিয়া যেভাবে, হয়তো মেন স্ট্রিমের মিডিয়াগুলো না, কিন্তু ছোটো মিডিয়াগুলো যেভাবে কথা বলে, এটা খুবই দুঃখজনক, আমাদের খুব কষ্ট দেয় এবং খুবই আপত্তিকর। এবং সেগুলোকে একটু সুন্দরভাবে আপনারা ডিল করবেন, যে এই যে তার একটা ভুল মেসেজ, একটা চক্র আছে যারা উস্কিয়ে দিতে চাচ্ছে, তারা সুযোগটা নিতে চাচ্ছে, আমাদেরকে চেতিয়ে দিতে চাচ্ছে, যদি সংখ্যালঘুরা একটু খালি রিয়্যাক্ট করে যেন একটা অশান্তির সৃষ্টি হয়। তো সেরকম যেন একটা পরিবেশ না হয়। আমাদের এখন কথাবার্তা অনেক সংযতভাবে, অনেক নিয়ন্ত্রিতভাবে, যে কোনোভাবে যেন শান্তি, এই সম্প্রীতি, সেটা যেন বিনষ্ট হতে না পারে। এবং আপনাদের পদক্ষেপ আমরা সম্পূর্ণ আপনাদের সাথে একমত, খুব সুন্দর, খুব ভালো। এবং গতকাল আমাদের রাজনৈতিক দলের নেতৃবর্গ আসছেন, তাদের সাথে আমরাও বসি, তারা যে কথাটা বলে গেছে আমাদের একই কথা, যে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশের 16 কোটি মানুষ, আমরা সব ধর্মের মানুষ, আমরা এক থাকবো, ঐক্যটা আমাদের থাকবে, তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর ভারতের ব্যাপারে বলবো যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, স্বাধীনতা যুদ্ধে তাদের একটা বিরাট অবদান আছে, এটা আমি তখন ক্লাস 3-তে পড়ি, তারপরও বুঝতে পেরেছি। আমি মুক্তিযুদ্ধ করি নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের রুটি বানিয়ে দিছি, তো ওইভাবে অংশগ্রহণ করছি। তাই ভারতের সাথে যেন আমাদের বন্ধুত্বপূর্ণ, প্রতিবেশীপূর্ণ সম্পর্কটা কোনোভাবে বিনষ্ট না হয়, সে ব্যাপারে একটু খেয়াল রাখবেন। কারণ ভারতের একটা গোষ্ঠী মনে হয় কিছুটা উস্কানিমূলক কথা বলছে, সেখানে যেন আমরা পা না দিই। তো আমি আর বাড়াতে চাই না, আপনাকে অনেক ধন্যবাদ। সামনে আমাদের বড়দিন, আমাদের কোনো দুশ্চিন্তা নাই, আমরা খুব সুন্দরভাবে বড়দিন করতে পারবো, আপনাদেরকে নিমন্ত্রণ জানাই।
এবং আপনাকে অনুরোধ করে যদি আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের একটু আপনার সাথে দেখা করার সুযোগ দেন বড়দিন উপলক্ষে। সবাইকে ধন্যবাদ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকের সম্মানিত প্রধান উপদেষ্টা শ্রীপাদ পদ্মে আপনার শত সহস্র কোটি প্রণাম জানাচ্ছি এবং উপস্থিত আছেন আরও অন্যান্য উপদেষ্টাগণ, উপস্থিত আছেন বিভিন্ন ধর্মের ধর্মপ্রধানগণ। সকলার শ্রীপাদ পদ্মে অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম জ্ঞাপন করছি। সত্যি একটু দয়া করে আপনার পরিচয়টা দিয়ে নেবেন। আমি অবিনাশ মিত্র, রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সহধর্ম বিষয়ক সম্পাদক। আমি একজন শিক্ষক। আসলে আমরা এই যে একত্রিত হয়েছি এবং আপনার ডাকে ভাই ফোন দিয়েছে, আসলে এই যে একটা সম্প্রীতি, যারা আসছি একত্র হয়ে ঢুকেছি, মানে মনের ভিতরেই একটা আরাম লেগেছে যে না, আমি ঢুকতেছি কাদের সাথে, হুজুর, এই যে ত্রিপুরা, চাকমা, খ্রিস্টান, কোনো ভেদাভেদ নেই। কেউর মনে একটু, আমার মনে হয় এখানে যারা উপস্থিত হয়েছি কারো মনে একটু দ্বিধা সংকোচ নেই একে অপরকে বড় করা, ছোট করার জন্য। কিন্তু কোনো না কোনো কিছু তো আছে যার জন্যই কিন্তু এটা হচ্ছে। তবে আপনাদের উপরে আমাদের একটু দৃষ্টি রাখছি, এই যারা করছে, যে প্রথমে বলেছিল যে করবে তাকে ধরে দিতে হবে, সে অপরাধী। হ্যাঁ, এরকমের যদি কেউ করে, আমরা সত্যি তাদের নামটা, যদি তাদের তথ্যটা দেই, তবে তারা যদি পদক্ষেপ নেয়, আমাদের দেশে আর এরকমের ঘটবে না। এবং আমরা এই দেশের মানুষ, সম্প্রীতির দেশের মানুষ, আমাদের সোনার বাংলায় সকলার মধ্যে একটা ছোট্ট একটি মন আছে যেটা স্বর্ণের মতো দাম, হীরার মতো দাম। সেই সুন্দর জিনিসটাকে ছিনিয়ে নেবার জন্য আমাদেরকে উস্কে দিয়ে, আমাদেরকে মাছের আদারি তৈরি করে মাছ শিকার করবে ঘোলা পানিতে, এটা আমরা করতে দেব না। সকল উপদেষ্টাগণ, আপনারা যে সিদ্ধান্ত নেবেন, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে থাকব। সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে যা কিছু করা দরকার আমরা সেটা করব। আমরা এই দেশের মানুষ, এই দেশে থাকব, সকলের সাথে মিলেমিশে থাকব, থাকতে চাই। যদি আপনারা আমাদের সেই পরিবেশটা তৈরি করেন, তবেই আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আর আমি বলছি, মতুয়া সম্প্রদায়ের 50 লক্ষ মতুয়া সম্প্রদায়ের একটা রমনায় মন্দির, আপনারা সবাই সেখানে যান এবং যাবেন, এবং সেই একটা হরিচাঁদ ঠাকুরের একটি মন্দির যেন সেই আকর্ষণীয় মন্দির হয়, 50 লক্ষ মতুয়ার যেন একটা মন্দির হয়, সেই মন্দিরটি যদি একটু করে দেন, তবে আমরা আপনার কাছে আরও চিরকৃতজ্ঞ থাকব। যেন 50 লক্ষ মতুয়াগণ শুধু বলবে এই জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত একটি মন্দির হয়নি, আর সেই মন্দিরটি নতুন বাংলাদেশ, নতুন প্রজন্মরা দেশ ছিনিয়ে এনে একটি মন্দির করে দিয়েছে, সেটি হলো রমনার মন্দিরে হরিচাঁদ মন্দির। এই প্রত্যাশা রেখেই আমি আপনার বক্তব্য শেষ করছি। সকলার শ্রীপাদ পদ্মে প্রণাম রেখে আমি আমার কথা শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। ধন্যবাদ। আমি প্রথমেই মহামান্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণ আর এখানে উপস্থিত রয়েছেন গণ্যমান্য বিভিন্ন সম্বোধন করার দরকার নাই, কারণ আমাদের সময়টা তো। সবার প্রতি আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আমি সিস্টার রেবা ভেরোনিকা ডিকোস্টা, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল অ্যান্ড কলেজের লক্ষ্মীবাজার স্টুডেন্ট কাউন্সিলর। আমি শুধু আজকে এটাই বলতে চাই, এই যে আমরা একটা উদ্যোগ নিয়েছি সম্প্রীতি আমাদের দেশে, এবং এই সম্প্রীতিটা প্রধান 4টা ধর্মাবলম্বী লিডারদের নিয়ে, এবং আমি বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন এই ধরনের সমাবেশে যোগদান করি। তবে আমার একটা কনসার্ন বা উদ্বেগ, যেটা আমি গভীরে অনুভব করি, সেটা হলো কি প্রক্রিয়ায় আমরা চলছি।
সমাধানের দিকে আমি বেশি লক্ষ্য করব না, প্রক্রিয়ার দিকে আমি বেশি লক্ষ্য করি। আমরা যদি বলি যে হ্যাঁ আমরা নিরাপদে বড়দিন করব, পুজো করব, আমাদেরকে রক্ষা করা হবে, না, আমি সেটা বিশ্বাসী না। কারণ আমরা প্রথমে শুনেছি আমরা বাংলাদেশি, আমাদের প্রত্যেকের সমান অধিকার আছে। সেই দিনই হবে সোনার বাংলাদেশ, যেই দিন আমরা কোনো রক্ষী বাহিনী ছাড়া, কোনো গার্ড ছাড়া নিরাপদে আমাদের উৎসব আচার অনুষ্ঠান করতে পারবো। আমি সেই দিনের একটা সোনার বাংলা দেখতে চাই। তারপরে আমি বলতে চাই যে আমাদের যুব সমাজ যারা একটা নতুন বাংলার চিন্তা করছে তাদের রক্ত দিয়ে, এবং সেখানে রয়েছেন আমাদের প্রবীণদের প্রজ্ঞা নিয়ে, এই যে নতুন এবং প্রবীণের যে একটা সমন্বয়, এটা কিন্তু অনেক সুন্দর। তবে আমাদের লক্ষ্য রাখতে হয় যে আমাদের দেশে এটাকে কি বলবো, একটা মব স্পিরিট বা একটা হুজুকে কিছু হয়ে যায় যেটা আমাদেরকে ধ্বংসাত্মক দিকে নিয়ে যায়। সেই দিকটার জন্য আমরা কি করব? যুব সমাজকে তো আমাদের লক্ষ্য রাখতে হবে। তারাই পারে গড়তে, তারাই পারে ধ্বংস করতে। যেন আমাদের ধ্বংসাত্মকমূলক না হয়, গঠনমূলক হয়, সেটাই আমি চাই। কারণ কিছুদিন আগেও আমি লক্ষ্মীবাজারে 4 ধর্মের নেতাদের নিয়ে 15টা স্কুল কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, তাদেরকে নিয়ে একটা আন্তঃধর্মীয় সংলাপ করেছি, খুবই সুন্দর। আমি চিন্তা করছি এখন আমরা যুবক যুবতীদের নিয়ে, স্কুলের স্টুডেন্টদের নিয়ে করব, কিন্তু সেটা কতটুকু সাফল্য হবে? আপনারা এখন যারা লিডারশিপ দিচ্ছেন বাংলাদেশে, আপনাদের সহযোগিতার হাত একান্ত কাম্য। কারণ আমি মনে করি যুবক সমাজ যদি ডিরেল হয়ে যায়, রেল লাইন থেকে বিচ্যুত হয়ে যায়, আমরা কোনো দিনও একটা সোনার বাংলা করতে পারবো না। কারণ সে 71, আমি মাত্র ক্লাস 8-এ, আমার বাড়ি ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, আমার বাবা ছিলেন অর্গানাইজার। গভীর রাতে মা রান্না করে তাদের খাওয়াতেন, আমি সার্ভ করতাম। আমরা গভীরভাবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যেহেতু আমাদের ভাওয়ালে বুদ্ধিস্ট নেই, আমরা এক ছিলাম। প্রত্যেক দিন আমরা দেখেছি দুয়ারে আমাদের হিন্দু দাদারা, মুসলিম চাচা কাকা যেই ডাকি, সবাই একসাথে বসে আমরা চা খাই, গল্প করি, উৎসব করি, বড়দিন, ঈদ, সব কিছু, পুজো, সব কিছু একসাথে করি। আমরা তো সেরকম একটি দেশ চাই। আমি বিশ্বাস করি যে আপনি শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আপনি অনেক জ্ঞানী মানুষ, শান্তির দূত, এবং আমি বিশ্বাস করব বাংলাদেশের প্রত্যেকটি ধর্মগুরু যেন বুঝতে পারে ধর্ম যার যার, উৎসব সবার, বা স্বাধীনতা রয়েছে ধর্মকে চর্চা করার, সম্মান করার। কারণ কেউ আমরা সৃষ্টিকর্তাকে চোখে দেখিনি, কিন্তু তাকে বিশ্বাস করি, তাকে দেখি পরস্পরের মধ্যে। এই দেখাটা যেন সেই পবিত্র দেখার মধ্যে হয়, সুন্দর দেখার মধ্যে হয়, এবং বাংলাদেশ যেন সত্যি সত্যি বিশ্বের দুয়ারে একটি সার্বভৌম সুন্দর একটি দেশ হয়, যেখানে আমরা শ্রদ্ধা পাব, পরস্পরকে শ্রদ্ধা দিব, বিশ্বজগৎ থেকে আমরা শ্রদ্ধা পাব। এটা আমি কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি মোহাম্মদ উসমান গনি সালেহি, প্রধান ফকিহ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা, প্রধান মুবাল্লিগ সারসিনা দরবার শরীফ। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাদেরকে সমবেত করবার জন্য। আমরা যেই সম্প্রীতি, সদ্ভাব, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, জুলাই পরবর্তী গণ অভ্যুত্থানের এই সুন্দর বাংলাদেশ দেখবার পরে সত্যি আমি অ্যাবসুলেটলি একেবারে হৃদয় থেকে, হৃদয় গহীন থেকে এই কথাটি অবশ্য আমি বলতে বাধ্য যে সদ্ভাব ও সম্প্রীতির রোল মডেল ছিলেন প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে আইডল, তিনি যে আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমরা যদি প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শকে বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি এই নতুন বাংলাদেশে আমরা যদি আল্লাহর নবীর আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দেশে যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এবং যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, আসলে ইসলাম সংখ্যালঘুদের পরে কখনো অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এমন কোনো এক্সাম্পল ইসলামের ইতিহাসে আমরা খুঁজে পাই না।
বরং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংখ্যালঘু যারা এসেছিলেন তাদেরকে নবীজি তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির নিরাপত্তা দিয়েছিলেন কিন্তু পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একথাও বলবো যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন, আমি মনে করি তারা মায়ের কোলে সন্তান যেভাবে সেফ আছেন, আমি মনে করি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তারা এরকম নিরাপদ আছেন। যদিও কেউ বা কোনো গুজব ছড়াচ্ছেন, আমরা গুজবে কান দিব না। আমি মনে করি স্যার, আপনি যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন, আমরা আপনাদের সাথে রয়েছি। আলেম ওলামা আমরা যারাই আছি, সারা বাংলাদেশের আলেম ওলামা আমরা এই কথা বলতে পারি যে যখনই কোনো প্রয়োজন হবে আপনি আমাদেরকে আজকে ডেকেছেন, নেক্সটে যদি আমাদেরকে কখনো ডাকেন, এই জন্য আপনি যত ধরনের পদক্ষেপ নেবেন আমরা ইনশাআল্লাহ আলেম ওলামারা আমরা আপনার সাথে আমরা আছি। যখনই প্রয়োজন হবে আমরা ইনশাআল্লাহ আপনার ডাকে আমরা সাড়া দিব ইনশাআল্লাহ। আমরা বলবো যে ধর্ম যার যার, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের সবার, এই স্লোগানটিকে যদি আমরা সামনে নিয়ে যদি আমরা আগাতে পারি, আমরা আশা করি আমরা সফল হব। তবে এ ব্যাপারে আমার কয়েকটি প্রস্তাব হচ্ছে, আমরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে কিভাবে সম্প্রীতি এবং সদ্ভাব, আন্তঃধর্মীয় যারা আমাদের ধর্মগুরু আছেন তাদের মধ্যে কিভাবে এটি সম্পৃক্ততা করা যায়, এই জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সেখানে আলোচনা হতে পারে। এছাড়া সারা বাংলাদেশের খতিবদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া যেতে পারে যে তারা কিভাবে তাদের মসজিদগুলোতে আলোচনা করবে এবং মন্দির সহ অন্যান্য জায়গায়, এবং সারা বাংলাদেশের যতগুলো শহর রয়েছে, বিশেষ করে আমরা যদি বিভাগীয় শহরগুলোতে কোনো বড় বড় এরকম কোনো প্রোগ্রাম করা যায় কিনা, যারা ইনফ্লুয়েন্সিয়াল স্পিকার যারা রয়েছেন, বিশেষ করে এই স্পিকারদের মাধ্যমে কিভাবে সম্প্রীতি এবং সদ্ভাব রক্ষা করা যায় এই বিষয়গুলো। এছাড়াও আমরা আমাদের বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য চ্যানেলগুলোতে আপনার নেতৃত্বে বা এরকম কোনো আলেম ওলামা বা অন্য কোনো ধর্মগুরু যারা আছেন তাদের মাধ্যমে এমন কোনো বক্তব্য আমরা কোট করতে পারি কিনা, যাতে করে মানুষ এগুলো শুনে কমপক্ষে তারা আশ্বস্ত হবেন যে না, আসলে আমরা নিরাপদে আছি, আমরা নিরাপদে থাকব। আপনি আমাদেরকে যখনই যে কোনো প্রয়োজনে আলেম ওলামাদেরকে ডাকবেন, ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি। আল্লাহ কবুল করুন, মঞ্জুর। সবাইকে শুভেচ্ছা, আমার সালাম নেবেন, প্রণাম জানবেন, জয়গুরু। আমি এখানে আসলে কেন আমন্ত্রিত হয়েছি ঠিক জানি না। আমি আমাদের মাননীয় উপদেষ্টারা তারা আমাকে ডেকেছেন, ওদের সম্ভবত এই কারণে যে আমি দীর্ঘকাল লড়ছি বিশেষত আমাদের সকল নাগরিকের মানবিক এবং নাগরিক অধিকারের জন্য। সেদিক থেকে আমার চোখে রাষ্ট্রের দিক থেকে আসলে এই ধর্ম বা ধর্মীয় পরিচয় কিংবা অন্য কোনো পরিচয় অনেক গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে নাগরিক অধিকারটা নিশ্চিত করা, এবং জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য। তো সেই দিক থেকে আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন ক্ষেত্রে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এটা আমরা একটা বড় ঘটনা, একটা অভূতপূর্ব বিপ্লবতে দিয়ে গেছি, এবং এটা একটা নানান কারণে আমাদের শিথিলতা আছে, আমাদের দুর্বলতা আছে, কিন্তু সেই সুযোগটা কিছু কিছু শক্তি আমাদের দেশের ভেতরে এবং দেশের বাইরে তা এটা গ্রহণ করতে চাইছে, এবং বর্তমান সরকারকে আনস্টেবল করবার তাদের একটা অত্যন্ত পরিষ্কার একটা আমরা দেখছি তাদের একটা পরিকল্পনা আছে। সেই থেকে আমার প্রথম যে কথাটা হবে, আমাদের সকলকে অনেক বেশি সতর্ক হতে হবে, এবং ইস্যুটা শুধুমাত্র যে এই আমাদের সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি ব্যাপারটা তা নয়, এটা নাগরিক এবং মানবিক অধিকারের প্রশ্ন, এটা বাংলাদেশকে নতুনভাবে গঠনতন্ত্র প্রণয়নের প্রশ্ন, এবং একই সঙ্গে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যে স্বপ্ন দেখাতে পারে তার সঙ্গে এটা যুক্ত। এবং এটার সঙ্গে আমি আর দুইটা কথা দিয়ে যোগ করবো, যেহেতু সময় অত্যন্ত কম, আসলে অনেক আলোচনা করার দরকার আছে। আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট, সম্মিলিত জোট তারা, এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, এবং আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আইন নাগরিকদের উপর প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগে করা হোক না কেন, তিনি একজন একটা বিএনপি, তিনি একজন সদস্য, এবং সেই সদস্য করেছে, পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই। ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার, যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো, এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠে তারা করেন।
ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে, যারা আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম এবং আমাদের উপদেশের মধ্যে অনেকে আছেন, তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এই কাজটা করেছি। ফলে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করছে, এরা কিন্তু বাংলাদেশের ভেতরে, আমি কলকাতার কি তাদের যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর আপনি কী বলে গণমাধ্যম কী প্রচার করছে, এটা ইররিলেভেন্ট আমাদের জন্য। আমরা জানি যে ভারতের যে তাদের যে সত্যিকারে যারা তারা সিদ্ধান্ত গ্রহণ করেন, তাদের ব্যাপারটা ভিন্ন রকম। ফলে আজকে এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূরাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে, এবং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা, এটাকে এনগেজ করাটা, যারা আমাদের দুঃখ পেয়েছেন, কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা, আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত, আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলবার জন্য। সেই ক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, এবং তিনি একজন সন্ত, এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে, এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনে সমর্থন দেবার জন্যে তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি, একই সঙ্গে এই সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে কি করে আজকে চিন্ময় দাশগুপ্তকে, চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কী ছিল, এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তার তো কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি, এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাদের কিছু অভিযোগ আছে, এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে, যেহেতু সে একটা সন্ত, একজন সাধু, তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে। ফলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরকম কোনো রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, অন্তত আমার কাছে নেই। যদি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে থাকে, আমি আনন্দ চিত্তে এটা দেখব। তো আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি, এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি। এতগুলো মানুষ মারা গেল, এতগুলো ছেলে পঙ্গু হয়ে রয়েছে, সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদের কাজকে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। অথচ এই ধরনের লোকদেরকে, চিন্ময় যিনি যে সন্ত, তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটো আপনার অনিরাপদ নয়, তাদের উপর যে নির্যাতন হয়েছে, নিঃসন্দেহে সেই নির্যাতনের একটা অবশ্যই তার একটা বিহিত হবে। এখানে দেবত্ব সম্পত্তি দখল হয়েছে আওয়ামী লীগের আমলে। এখানে আমি জানি যে আরও যারা আছেন, বৌদ্ধ আছে, বিভিন্ন বৌদ্ধ মঠ আছে, বৌদ্ধ বিহারের কথা বলা আছে, এগুলো তো দখল হয়েছে এর আগের সরকারের আমলে। তবে এই সরকার তো উচিত ছিল এই যে বিষয়গুলো, যেগুলো তারা আন্তরিকভাবে হাজির করবার চেষ্টা করছেন, এটা মনোযোগ দিয়ে শোনা। তো আমি বিনীতভাবে অনুরোধ করবো। তাছাড়া আরেকটা কথা বলি, মাজার ভাঙ্গা হচ্ছে, মাজার ভাঙ্গা হচ্ছে। যারা মাজার ভাঙতে, আমি গত কদিন আগে মাজার ভাঙ্গা হয়েছে, একটার পর একটা মাজার ভাঙ্গা হয়েছে, যেটা একদম ইসরায়েলি নীতিতে। ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে, যে এখানকার ইসলামের যে ইতিহাস, চারদিক ইতিহাসে পীর মুর্শেদ অলি আউলিয়ারা তারা যে ভূমিকা রেখেছেন, সে ঐতিহ্যকে মুছে ফেলা, ইতিহাসকে মুছে ফেলা, স্মৃতিকে মুছে ফেলা। শাহপরানের মাজারকে ধ্বংস করা হয়েছে, এরপর একটা পর একটা মাজার ধ্বংস করা হচ্ছে, কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না। যারা মাজার ভেঙেছে, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম, তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, তাদের কাউকে তো গ্রেফতার করা হয় না। তাই এটা তো চলতে পারে না রাষ্ট্রীয়ভাবে। কারণ আজকে আমরা যে জায়গায় এসেছি, আমি এখানে যারা হাজির হয়েছেন, মূলত যারা স্টেক হোল্ডার, যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে, তারা নাগরিক অধিকার আছে, মানবিক অধিকার আছে, সমাবেশ করার অধিকার আছে, অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের একমত নাও। ধন্যবাদ। কিন্তু আলোচনা করবার একটা পরিবেশটা তৈরি করার জন্য আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ যে না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া, তাকে জামিন না দেওয়াটা ডিউ প্রসেস অফ দ্য ল এর লঙ্ঘন। আমরা যারা আইনের পেটে বুঝি,
এইগুলো আমাদেরকে যে রাষ্ট্রের তরফ থেকে যদি এগুলো আমরা আন্তরিকভাবে যদি এগুলোকে আমরা হ্যান্ডেল করতে না পারি, আমি মনে করি আমরা অত্যন্ত বিপজ্জনক দিকে খুব দ্রুত দিয়ে চলেছি। আমি অত্যন্ত দুঃখিত, আমি অত্যন্ত আবেগের সঙ্গে কথা বলেছি, এবং যেহেতু আমরা লড়ছি, রাস্তায় রয়েছে, এই জন্য আমার মধ্যে আবেগটা থাকবে, এটা স্বাভাবিক। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, আপনারা সকলের সরঞ্জাম। সবাইকে অনেক ধন্যবাদ। আমি খুব দুঃখিত, আমার গলাটা ভালো নেই। আমি ডেঙ্গু রোগ থেকে মুক্ত হয়ে আজকে প্রথম বের হলাম, এই জন্য আমার গলাটা ভালো নেই। দয়া করে পরিচয়টা দিয়ে নেবেন। আমি ভিক্ষু সুনন্দ প্রিয়, সাধারণ সম্পাদক বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং উপাধ্যক্ষ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার। আমার এটা মনে হয় দ্বিতীয়বার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সৌভাগ্য হলো উনি দায়িত্ব নেওয়ার পরে। আমি বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে ওনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, উনি যাতে দেশের যে দায়িত্ব নিয়েছেন সফলভাবে সমাপ্ত করতে পারেন, এটাই আমার প্রথম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বিশেষ করে আমি রামুর সন্তান, আপনারা জানেন 2012 সালে এক রাতে আমার টেস্টটা বৌদ্ধবিহার জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা বৌদ্ধবিহারগুলো পেয়েছি কিন্তু বিচার পাইনি। অর্থাৎ প্রলেপ দেওয়া হয়েছে, তার ক্ষত কিন্তু শুকায়নি। আমরা এরকম কোনো কিছু কামনা করি না। ছোট ছোট ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে, সংখ্যালঘুদের এটা অস্বীকার করার উপায় নেই। যেমন আমাদের পার্বত্য চট্টগ্রামে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে খাগড়াছড়িতে এবং রাঙ্গামাটিতে দুবার ঘটনা ঘটেছে, অনেকের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে ক্ষত তৈরি হয়েছে এটা কিন্তু এখনো শুকায় নাই। তারা কঠিন চিবর দান বর্জন করেছে পার্বত্য বৌদ্ধরা। আমরা এত বলার পরেও তারা করতে পারে না, সাহস করেনি। আপনারা জানেন রাঙ্গামাটি রাজবন বিহারে 3-4 লক্ষ মানুষের সমাবেশ হয় কঠিন চিবর দানে। এবছর তারা উপাসক উপাসিকের কান্না করেছে মানে কঠিন চিবর দান থেকে। তো বিশেষ করে এই ধরনের যাতে কোনো ঘটনা না ঘটে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব। বিশেষ করে আমরা যারা প্লেন বৌদ্ধ প্লেনে আছে, আমরা খুব সুন্দর করে করেছি, আমাদের মধ্যে সমস্যা হয়নি। আমরা প্রশাসনের সহযোগিতা পেয়েছি, আর্মির সহযোগিতা পেয়েছি, আমাদের প্রফেসর ডক্টর সুকুমল বড়ুয়া ছিল, আমরা আর্মি চিফের সাথেও দেখা করেছি, সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। তো আমরা আজকে যারা এখানে এসেছি সকল ধর্মের মানুষ, আমরা এদেশে মিলেমিশে থাকব। আমাদের যারা হুজুরের আছে আপনাদের প্রতি একটু বিনীত অনুরোধ, আপনারা যারা ওয়াজ করেন বয়ান করেন একটু শান্তি সম্প্রীতির কথাগুলো একটু বেশি করে বলবেন, কারণ শান্তি সম্প্রীতি ছাড়া কেউ সুখে থাকতে পারবেন না এদেশে। এদেশকে যদি আমরা সুন্দর বিশ্ব দরবারে তুলে ধরতে চাই, এটা শান্তি সম্প্রীতি সংহতি সকল সম্প্রদায়ের মধ্যে এটা প্রীতিবন্ধনটা এটা অটুট দৃঢ় রাখতে হবে। আমরা এমন একজন মানুষ পেয়েছি, উনি বিশ্বের নোবেল জয়ী, এরকম সৌভাগ্য আর আমাদের হবে কিনা জানি না। বিশেষ করে আমরা চট্টগ্রামবাসী, আমরা যারা বৌদ্ধরা আছি আমরা 90% চট্টগ্রামের। আমরা স্বাভাবিকভাবেই ওনার প্রতি আমরা মানে আমাদের একটা আলাদা সফট কর্নার, একজন বিশ্বজয়ী মানুষ আমরা পেয়েছি, শান্তির দূত এদেশে। উনি যতদিন আছেন যাতে আমাদের দেশটা সমুন্নত থাকে এবং ঐক্য সংহতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। সোজা কথা, আমরা এদেশে সন্তান, আমরা এদেশে জন্মগ্রহণ করেছি। এদেশের এই যে পতাকা, এখানে যে আমরা লাল সবুজের পতাকা, এই পতাকার মান আমরা রাখবো, আমরা যে সম্প্রদায় হই না কেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। সম্মানিত প্রধান উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন ধর্মের যারা আজকে জমায়েত হয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ। পরিচয়টা দিয়ে নেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি, অধ্যক্ষ কাদেরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা, যুগ্ম মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। আজকের এই অনুষ্ঠানে আমি শরিক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের কয়েকদিনে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামনে সামাল দেওয়ার জন্য আপনি যে আমাদেরকে আহ্বান করেছেন, আমি একজন দেশের নাম প্রস্তাব থাকবে আমার, যা ঘটে না তার চেয়ে রটাই বেশি, সেটা প্রতিকারের জন্য প্রথম মাধ্যম হচ্ছে আমাদের মিডিয়া।
সেই মিডিয়া সব সময় আমাদের দেশে, আমরা স্বাধীন দেশে এইভাবে মিডিয়া যখন যেইভাবে সে গুজব রটায়, আমি সে আপনার মাধ্যমে চাই প্রথম গুজবটা বন্ধ হোক, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমাদের সম্প্রীতির এই দেশ, 12 আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ। এটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সম্প্রীতির একটা দেশ। যে দেশ আল্লাহর ওলিরা এই দেশে আদর্শ দিয়ে, মহাব্বত দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ দেশ আমাদেরকে উপহার করা হয়। আমার মনে হয় অনেকাংশে লাঘব হবে আমাদের এই গুজবটা এবং অন্যায় করাটা। তৃতীয় প্রস্তাব আমার প্রস্তাব যে আমাদের বিশেষ করে আমরা যারা মাদ্রাসা লাইনে বা বিভিন্ন ধর্মের বড় পদে থাকি, আমাদেরও সাধারণ পাবলিকদেরকে ধর্মে কাউকে উৎসাহিত করে না। পৃথিবীর যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের নীতি হচ্ছে মানব প্রেম, ভালোবাসা। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা জমিনে যারা থাকে তাদেরকে ভালোবাসো, আকাশের ফেরেশতারা তোমাদেরকে ভালোবাসবে। সেই অমীয় বানিয়ে নিয়ে আমরা যদি এগিয়ে যাই, আমার পার্শ্ববর্তী একজন হিন্দু থাকেন, আমি তার উপর আঘাত করব কেন? আমার পার্শ্ববর্তী খ্রিস্টান আছে, তাকে আঘাত করব কেন? সেইভাবে যদি আমরা আলেম ওলামা আমাদের নসিহতে, মসজিদে, আমরা আমাদের মন্দিরে আমরা মানুষকে যদি বুঝাই, আশা রাখি আমাদের এইভাবে ছোট ঘটনাকে কেন্দ্র করে বড় থেকে একটা দেশে আমাদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা ছড়াবে, এটা হতে পারে না। আমি আশ্বস্ত করছি আপনাকে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আপনার ডাকে যে কোনো সময় সাড়া দেব। দেশ রক্ষার্থে, দেশের শান্তি এবং সম্প্রীতি রক্ষার্থে যা যা করণীয় আপনাদের মাধ্যমে যদি আমাদেরকে অনুরোধ বলেন, আমরা আপনার পাশে থাকবো। ধন্যবাদ। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আমার নাম ফিলিপ গাইন। আর ফিলিপ, খুব সংক্ষেপে, এই জন্য যে আমাদের এই 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে সভা, কারণ এরপরে আরেকটা প্রোগ্রাম আছে। খুব সংক্ষেপেই বলবো, সেটা হচ্ছে আমি কোনো আপনার ধর্মীয় নেতা নই বা কোনো রাজনৈতিক নেতা নই। আমি একজন মাঠকর্মী, গবেষণা কাজ করি, পার্ট টাইম শিক্ষকতাও করি, বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেশনসের শিক্ষকতা করি। তো আমি 2:30টার সময় ফোন পেয়েছি, এখানে 3:30টার মধ্যে উপস্থিত হয়েছি একটা বিষয় বলার জন্য, যে আমি মূলত পরিবেশ নিয়ে কাজ করি, গবেষণা করি এবং মানবাধিকার নিয়েও কাজ করি। সেখানে বিশেষ করে আমরা একটা সেন্টার করেছি গত 30 বছর ধরে কাজ করতে করতে প্রান্তিক মানুষদের নিয়ে। তো যখন আমন্ত্রণ পেলাম তখন ভাবলাম যে হয়তো 2-1টা কথা বলতে পারবো। আমরা 30 নভেম্বর একটা বড় ধরনের অনুষ্ঠান করেছি, সারাদিনব্যাপী কর্মশালা। সেখানে প্রফেসর রেহমান সোবহান উপস্থিত ছিলেন এবং উনি শুনলেন, ওনার সাথে বেশ কয়েকদিন ধরে আলাপ হচ্ছে। বলল যে ফিলিপ, তুমি এই যে যাদের নিয়ে কাজ করো, হরিজন, ঋষি, যারা শুকর চড়ায়, কায়পুত্র, বেদে, ক্ষুদ্র জাতিসত্তার মানুষ, এদের প্রতি যে বৈষম্য হচ্ছে, তুমি কি সেটা বলতে পারছো? তোমার কথা কি কেউ শুনছে? তাই আমি বললাম, আমরা চেষ্টা করছি। আমরা যে সহিংসতা দেখি, সংঘর্ষ দেখি, একটা হচ্ছে প্রত্যক্ষ, এবং প্রত্যক্ষ সহিংসতার পেছনে তো পরোক্ষ অনেক সহিংসতা কাজ করে। এই যে ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, তারা প্রথমে কোটা বিরোধী আন্দোলন করেছেন, কিন্তু পরে দেখা গেল আসলে বিষয়টা তো বৈষম্যের বিষয়। তারা বৈষম্যের অবসান চান এবং ওনারা জয়ী হয়েছেন। যদি জয়ী না হতেন তাহলে এত যে এই বৈষম্যের বিরুদ্ধে গিয়ে যে আন্দোলন হয়েছে, তাতে যত রকমের সহিংস ঘটনা ঘটেছে, তাদের অবস্থা কি হতো? আপনি একবার ভেবে দেখুন যে শ্রীমঙ্গল পৌরসভায় এখনও একজন পরিচ্ছন্নতা কর্মীর মাসিক বেতন 1000 টাকা। নভেম্বরের 30 তারিখ পর্যন্ত বেতন ছিল 550 টাকা। কয়েক বছর আগে পর্যন্ত পার্বতীপুর একজন হরিজনের বেতন ছিল 250 টাকা মাসে। চা বাগানে একজন শ্রমিকের বেতন 178 টাকা। এরা যে বৈষম্যের শিকার, এবং এরকম আরও অনেক রকমের পেশাগোষ্ঠী বাংলাদেশে আছে। তো আমরা এই সমস্ত বিষয় যখন উত্থাপন করলাম, উনি পরামর্শ দিলেন, ফিলিপ, তোমাকে আমরা দায়িত্ব দিলাম, তুমি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করবা এবং করে তাকে এই যে তোমার
50খানা বইপত্র গবেষণাপত্র আছে, এগুলো তাকে দিবা এবং বুঝিয়ে বলবা যে এই যে সহিংসতা বৈষম্য, এর জন্য যেন আমাদের দেশে একটা স্থায়ী কোনো কাঠামো থাকে। যেমন এখনই সংস্কার হচ্ছে, এই সংস্কারের মধ্যে এই বিষয়গুলো আসছে কিনা, যে এই যে একজন শ্রমিক 550 টাকা পাচ্ছে মাসে, একজন শ্রমিক 178 টাকা পাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো যাতে আসে, এইটা তোমার দায়িত্ব, তুমি এগুলো উপস্থাপন করবা। তার জন্য যদি একটা সংস্কার কমিশন হয় এদের জন্য, এই মানুষদের জন্য, আমাদের ব্রাত্যজন রিসোর্স সেন্টার, সেখানে আমরা হিসাব করে দেখেছি যে আমরা 7 মিলিয়ন মানুষের জন্য কাজ করি, কিন্তু আমরা কোনো সার্ভিস না, আমরা বেসিক্যালি গবেষণা। তো আমরা ইতিমধ্যে প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য প্রার্থনা জানিয়েছি এবং আমাদের যে গবেষণালব্ধ 40 বছরের গবেষণালব্ধ বইপত্র আছে, এগুলো আমরা দিতে চাই। আমরা আপনাদের সাথে থাকতে চাই। যে সহিংসতা আমরা সবসময় দেখি, এগুলো নিয়ে আমরা সবসময় আলোচনা করছি, কিন্তু যেগুলো অপ্রত্যক্ষ পরোক্ষ যে সহিংসতা, যে বৈষম্য, সেটার প্রতি নজর দিতে গেলে আমাদের একটা কাঠামো থাকতে হবে। অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমাদেরকে আজকে এই চমৎকার আয়োজনে সামিল করবার জন্য। আমি কোনো ভূমিকা ছাড়াই মূল কথায় প্রবেশ করছি, সময় খুবই কম। আমাদের এই ছোট্ট এবং ক্ষুদ্র বাংলাদেশে ছোট বড় অনেক সমস্যাই আমাদের আছে। আমাদের এখানে গ্রাম থেকে শহরে ভাই ভাইয়ে যে কলহ হয়, কোন্দল হয়, সেটা পৃথিবীর অনেক দেশে কিন্তু হয় না। এই বাস্তবতাকে আমরা মনে হয় কেউই অস্বীকার করতে পারবো না। আমাদের এখানে যে রাজনৈতিক কোন্দল হয়ে আসছে 50 বছর ধরে, পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেটি হয় না। আমাদের অন্য যত কলহ, কোন্দল, অসম্প্রীতি, এ জাতীয় যে সকল বিষয় আছে যেগুলোর আমরা সবাই সমাপ্তি কামনা করি, সেগুলোর সাথে যদি আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিকে আমি তুলনা করি, আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক কলহ, ব্যক্তিগত কলহ, পারিবারিক কলহের তুলনায় আমাদের দেশের ধর্মীয় কলহ উল্লেখ করবার মতো আছে বলে আমার কাছে মনে হয় না। অবশ্য এটি আমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না। এটি আমাদের সম্মানিত অন্য ধর্মাবলম্বী যে সমস্ত আমাদের বন্ধুরা আছেন, ভাইরা আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন, এটি তাদের আমার মনে হয় বলতে হবে। আমি শুধু এটুকু বলবো যে 5ই আগস্ট আমার ফেসবুক পেজে কয়েক মিলিয়ন ফলোয়ার্সকে লক্ষ্য করে আমি একাধিকবার লাইভে এসেছি, যেটা আমার দীর্ঘ 10-12 বছরের সোশ্যাল মিডিয়ার ইতিহাসে কখনো আসেনি। প্রত্যেকটি লাইভে আমি চেষ্টা করেছি এদেশের সর্বশ্রেণীর সাধারণ মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শান্ত রাখবার আহ্বান করার জন্য। চট্টগ্রামে যখন আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ঘটল, সাথে সাথে আমি আমার দায়িত্ব থেকে নিজে এবং অন্যান্য আলেম ওলামাদের সাথে কথা বলেছি। আমি যতটুকু জানি এখানে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছেন, ওলামা ইকরাম আছেন। এদেশে ওলামা ইকরাম সবসময় সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার জন্য তারা কাজ করে চলেছেন এবং আমার জানা মতে ওলামা ইকরাম রিনাউন্ড কোনো আলেম কখনো অন্য ধর্মাবলম্বীদের কোনো প্রকার শান্তি বিঘ্ন সৃষ্টি করার মতো কোনো কাজ, কোনো আহ্বান, কোনো উদ্যোগ তারা কখনো নিয়েছেন বলে আমার জানা নেই। পৃথিবীর অনেক দেশে যারা আমাদেরকে সকাল বিকাল নসিহত করেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সেখানে যেরকম আমরা দেখি দলে দলে মানুষ গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করে, আমাদের দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটে না আমি তা বলবো না, তবে রিনাউন্ড ওলামা একরাম অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার পরিচয় তারা দিয়ে থাকেন। আমার মনে হয় এই জিনিসটা আমাদের অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আমাদের অন্য ধর্মাবলম্বী যে বন্ধুরা আছেন, ভাইরা আছেন, তাদেরকে বলবো প্রপাগান্ডায় আমরা যেন কোনোভাবে কান না দেই। আপনারা যদি কখনো সমস্যা বোধ করেন, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার কথা, 5ই আগস্টে একটি হিন্দু পরিবার একজন মেজরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি আমার সাধ্য অনুযায়ী তাদের নিরাপত্তার জন্য আমাদের যে সমস্ত ভাই বন্ধু আছে তাদের দিয়ে খুলনার একটি জায়গায় আমি ব্যবস্থা করেছি। আমার মনে হয় বাংলাদেশের যত বড় মাদ্রাসা আছে এখানে সব নেতৃত্বশীল ওলামা ইকরাম আছেন। আপনারা যদি কখনো কোনো মাদ্রাসায় গিয়ে বলেন যে আমাদের নিরাপত্তা বোধহয় আমরা ভয়ের মধ্যে আছি, নিরাপত্তাজনিত শঙ্কায় আছি, আমার মনে হয় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকম আপনাদের পাশে দাঁড়াবে, ওলামা ইকরাম তাতে ন্যূনতম কার্পণ্য করবে না। যেভাবে পুজোর সময় মাদ্রাসার ছেলেরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে, আমার মনে হয় পৃথিবীতে এটা বিরল একটা দৃষ্টান্ত এবং এটি কিন্তু আমাদেরকে আশা জাগায়। আমি আশা করব যে আমরা কোনো প্রপাগান্ডায় পা দেব না এবং আমরা মিলেমিশে আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলব। আমরা যে যে ধর্মে বিশ্বাসী হই না কেন, প্রিয় স্বদেশটা আমাদের সকলের। আমাদের স্বদেশে কোনো কালিমা লাগুক আমরা চাই না। আমরা সকলের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে চাই, ঐক্যবদ্ধ রাখতে চাই। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের দেশটি ভালো থাকবে, আমরা ভালো থাকবো। আমি আশা করছি আমাদের ঐক্যে কেউ চির ধরাতে পারবে না এবং এক্ষেত্রে আমাদের সীসা ডালা
প্রাচীরের মতো চলতে হবে। আমাদের কোনো সমস্যার জায়গা থাকলে অবশ্যই আপনারা বলবেন, আমরা সেই জায়গাটাকে সংশোধন করব, কিন্তু আমরা আমাদের প্রিয় স্বদেশকে সমৃদ্ধ দেখতে চাই, মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেরকম দেখতে চাই। আমাদের তরুণরা আমাদেরকে যে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন, স্যারের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রাকে কোনো শক্তি যেন থামাতে না পারে। আমার মনে হয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকেরই ঐক্যবদ্ধ থাকার, ঐক্যের শপথ নেওয়ার সময় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে বিষয়টি আমি সবার নজরে এনে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। সবাই উপস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ ও সম্মানিত ওলামা, সম্বোধনের দরকার নেই, আপনি আপনার পরিচয়টা দিয়ে আমি আমার যথাযোগ্য শুভেচ্ছা ও প্রীতি নমস্কার জ্ঞাপন করছি। আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক। আমাদের স্বামীজি একটু অসুস্থের জন্য কলকাতায় ওনাকে ট্রিটমেন্টে পাঠানো হয়েছে। ওনার পক্ষ থেকে আমি একটু পাঠ করেই আমি শোনাবো আপনাদের। আমরা একজন এক ধর্মাবলম্বী হলেও আমরা প্রত্যেকে এদেশের নাগরিক। সনাতন ধর্মের রামায়ণে আছে জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সী, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। দেশ আমাদের কাছে দেশ মাতৃকা। নিজের মায়ের প্রতি যেমন আমাদের ভালোবাসা রয়েছে, তেমনি দেশ মাতৃকার প্রতিও আমাদের ভালোবাসা রয়েছে। আমরা মনে করি মাতৃভূমি বা নিজ দেশের প্রতি প্রত্যেক নাগরিকের সেই ভালোবাসা থাকা অবশ্যই উচিত। সে সাথে এ ভালোবাসাকে হৃদয়ে লালন করে মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির ভাব বজায় রেখে দেশ ও জাতির শান্তি ও উন্নয়নে যথাসাধ্য নিয়োজিত হওয়া প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য বলে আমরা মনে করি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির আদর্শ শুধু লালনই করে না, কাজেও সে আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে। রামকৃষ্ণের প্রদর্শিত যত মত তত পথ, এ আদর্শকে হৃদয়ে ধারণ করে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বাংলাদেশের ঢাকা কেন্দ্রসহ অন্যান্য শাখা কেন্দ্রে সনাতন ধর্মের অনুষ্ঠান ছাড়াও অন্য ধর্মের বিশেষ পর্বসমূহ যেমন ঈদে মিলাদুন্নবী, খ্রিস্টমাস, ঈদ ও বুদ্ধ পূর্ণিমা সকলের আন্তরিক সহযোগিতায় যথাসাধ্য মর্যাদায় পালন করে থাকে। সারা বিশ্বে মানুষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের এ উদার ও সম্প্রীতির ভাবাদর্শ ও এর প্রায়োগিক বিষয়টি বিশেষভাবে প্রত্যক্ষ অনুধাবন করে থাকেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সম্প্রীতির ও ভাবাদর্শ ও তদনুরূপ কাজ বিশ্বের চিন্তাশীল ব্যক্তিসহ সাধারণ মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত। স্বামী বিবেকানন্দের প্রদর্শিত শিবজ্ঞানে জীব সেবার আদর্শকে ধারণ করে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ঢাকা কেন্দ্রসহ বাংলাদেশের অন্যান্য কেন্দ্রসমূহ শিক্ষা, স্বাস্থ্য, মানবিক মূল্যবোধের উন্নয়ন ও দুর্যোগকালীন সময়ে ত্রাণ সেবা কার্যক্রম সহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমে রাষ্ট্রের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে শতবর্ষেরও অধিক সময় যাবৎ। উল্লেখ্য, এ কার্যকর্মসমূহ পরিচালিত হয় জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য। সম্প্রতি অনুষ্ঠিত শ্রী শ্রী দুর্গাপূজায় দেশের অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। আমরা মনে করি মানুষের অন্তরের ভাবই তাকে তদনুরূপ কাজে প্রেরিত করে। আমরা যদি অন্তরে সম্প্রীতির ভাব লালন করি, আমাদের কাজেও তারই প্রতিফলন হবে। সম্প্রীতির ভাবকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য স্বামী বিবেকানন্দ আমাদের এক যুগোপযোগী আদর্শ দিয়ে গেছেন 1893 সালের চিকাগো ধর্ম সম্মেলনে। সেটি হচ্ছে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি,
আমরা যদি সহানুভূতির সাথে পরস্পরের সমস্যাসমূহ পর্যালোচনা ও বিবেচনা করি এবং সমন্বয় ও সহায়তার দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করি, তবে যে কোনো সংকট মোকাবেলা সহজতর হয়। এতে শান্তি বজায় থাকে। দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে পারস্পরিক ভাব বিনিময়ের যে বিষয়টি আজকের এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ। যুগ যুগ ধরে দেশের অসাম্প্রদায়িক যে ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকুক, দেশের শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত হোক, এ আমাদের প্রত্যাশা। সকলকে নমস্কার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষেপে 2 মিনিট 3 মিনিট, কারণ প্রায় শেষের দিকে চলে আসছে তো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন। তো এই মোটামুটি সংক্ষিপ্ত পরিচয়। আমার কথা হচ্ছে, আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনায় বসেছি, এটির যদি আমরা মূলে হাত না দিই, আসল জায়গায় যদি হাত না দিই, তাহলে এটিকে সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশে যে সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বিরাজ করে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাইফুল ইসলাম আলিফ হত্যার পরও বাংলাদেশে কোথাও কোনো প্রকার দুর্ঘটনা সংঘটিত হয়নি, এবং সকল আলেমওলামা নিজ নিজ জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, সকল জ্ঞানীগুণী আলেমওলামা নিজ জায়গা থেকে ফেসবুকে বক্তব্যে সবাইকে শান্ত থাকার আহ্বান করেছে। সুতরাং আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, কথা শতভাগ সত্য। তারপরও আমাদেরকে বসতে হচ্ছে কেন? ওই জায়গায় আমাদের হাত দিতে হবে। আমরা আসলে ভূ রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতির শিকারে পরিণত হয়েছি। এই জায়গায় যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বড়। লক্ষ্য বড় রাখলে স্যার আপনার জন্য এটি সমাধান করা সুবিধা হবে। সেই বড় লক্ষ্যটি হচ্ছে, প্রকৃত অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা নির্যাতিত। পৃথিবীর ইতিহাসে কোথাও এখন পর্যন্ত কোনো ইবাদতখানা এভাবে ভাঙ্গা হয়নি যেভাবে আগামী 6 নভেম্বর শুক্রবারের দিন বাবরি মসজিদ আজ থেকে 50 বছর পূর্বে ভাঙ্গা হয়েছে। পুলিশ হেফাজতে যেভাবে মুসলিমদের হত্যা করা হয়েছে, মুসলিম এমপিকে, রানিং এমপিকে, এভাবে কোথাও হয়নি। এরকম আরও অসংখ্য ঘটনা আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকৃত অর্থে সংখ্যালঘুরা নির্যাতিত। আমাদের দায়িত্ব মানুষ হিসেবে এবং তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে, এবং 47-এ আমরা যে ওয়াদা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম, সেই ওয়াদা রক্ষার্থে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমাদেরকে আওয়াজ উঠানো। আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই, কিন্তু আমাদেরকে আওয়াজ উঠাতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটি নিয়ে। এই জন্য আমি আহ্বান জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি, যে তিনি যেন এই বিষয়টির প্রতি দৃষ্টি দেন, এবং সবাই আপনার সাথে আছে। গতকাল রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, আজকে ধর্মীয় নেতাদের দেখছেন, সকলেই আপনার সাথে আছে, এবং আপনার হাতকে মজবুত করার জন্য দেশে যে জাতিগত ঐক্য তৈরি হয়েছে, এটিকে আপনি সাহস হিসেবে ধরে নিন। ধরে নিয়ে আপনি আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্তর্জাতিক জগতে ফাইট করেন, এবং আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, সার্ককে শক্তিশালী করে, আমাদের বন্ধু রাষ্ট্রকে শক্তিশালী করে, যারা পাল্টা আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ছোট করতে চাচ্ছে, তাদের সামনে আমাদের দেশের এই সাহস এবং সম্প্রীতিকে আপনি তুলে ধরুন। ধন্যবাদ। এতটুকুই আমি আপনার কাছে দাবি জানাবো। থ্যাংক ইউ। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি। আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ফিকির করতে বসার তৌফিক নসিব করেছেন। এরপর মাননীয় প্রধান উপদেষ্টা সহ বাকি সকলের শুকরিয়া আদায় করছি। আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই, আমার নাম আব্দুল মালেক, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব এবং দেশের একটি প্রতিষ্ঠান মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা, এই প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগীয় প্রধান। যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হলো, সম্প্রীতি যদি আমরা চাই, আছে আলহামদুলিল্লাহ, এটাকে যদি বাকি রাখতে চাই, তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে সে বিষয়ে আমাদেরকে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন যে সংখ্যালঘুর কথা আমরা বারবার বলছি না, ইসলামের শিক্ষা কি? ইসলাম বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উনি বলেছিলেন, তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল যদি সে জালেম হয়, আর যে সবচেয়ে দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যদি সে মজলুম হয়। এটা হলো বিষয়। জালিম এবং মজলুম, মজলুম যেই হোক তার পক্ষে আমাকে থাকতে হবে, আর জালিম
সে যত বড় হোক, যত সংখ্যাগরিষ্ঠ যা যা তার থাকুক, তাকে জুলুম থেকে বিরত রাখা এটা দায়িত্ব। তথ্য সন্ত্রাস এটাকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তো আমরা সম্প্রীতি ঠিক রাখবো কীভাবে? সম্প্রীতি আছে, তাও এখানে তথ্য সন্ত্রাস করে পেরেশানি করা হবে। এটার ব্যাপারে অনমনীয় হতে হবে তথ্য সন্ত্রাসের বিষয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছিলাম, আমাদের ধর্ম সম্প্রীতির কথা যেটা আছে, ধর্মকে গুলিয়ে ফেলা এটা কিন্তু ধর্ম সম্প্রীতি না। ধর্মের অপব্যাখ্যা, একটা ধর্মে একটা জিনিস নাই, সেটাকে ওই ধর্মের উপরে চাপিয়ে দেওয়া হলো, অন্যদেরকে খুশি করার জন্য নিজের ধর্মের মধ্যে বাড়ানো কমানো হলো, এটার নাম কখনো ধর্ম সম্প্রীতির বিষয় না। প্রত্যেক জিনিসকে স্ব জায়গায় রাখতে হবে, এবং স্ব জায়গায় রাখলেই যথাযথ ফায়দা আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল আয়া। ভূমিকা ছাড়া বলছি, আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে সম্বোধন করে বলেন, হে মানব সকল, তোমাদের সকলকে আমি একজন মানব থেকে সৃষ্টি করছি। সেই মানব হলেন হযরত আদম আলাইহিস সালাম। আমরা সকলেই আদম সন্তান হিসাবে আমরা সবাই ভাই ভাই। আমরা যে ধর্মেরই হই না কেন, আদম সন্তান হিসাবে বংশগতভাবে আমরা ভাই ভাই। ভাই ভাই হিসাবে বাংলাদেশে সকলে মিলেমিশে আমরা চলি, সহাবস্থান। আজকে আমাদের ভাইয়েরা সবাই আসছেন এখানে, বিভিন্ন ধর্মের সবাইকে আজকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা বৃন্দকে। এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা অনেক বলা হয়েছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য নিজেরা চেষ্টা করেছি, এবং আমরা আমাদের কোনো কোনো এলাকাতে অনেক অমুসলিম ভাইয়েরা বসবাস করেন, তারা আমাদের সাথে একই মর্যাদা, একই সাথে থাকেন। আমরা এক ভাই বলেছেন, আলিফ হত্যার পরে আলহামদুলিল্লাহ এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই। ওদিকে কোন জেলার মধ্যে দুইজন হাফেজে কোরআনকে নির্মমভাবে এই সংখ্যালঘু ভাইয়েরা হত্যা করেছে, তো সারা দেশে শান্ত পরিবেশ ছিল। এই জন্য সবাইকে ধন্যবাদ। তবে দেশের সম্প্রীতি নষ্ট করার জন্য, ঐক্য নষ্ট করার জন্য, দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে কঠিন হাতে দমন করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমরা হেফাজতে ইসলাম এবং সমস্ত উলামায়ে কেরাম সরকারের সাথে আছি, যে কোনো সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قال تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم حب الإيمان الوطن حب الإيمان. صدق رسول الله صلى الله عليه وسلم. আজকের এই মহতী অনুষ্ঠানে যে বাংলাদেশের সমস্ত ধর্মীয় নেতারা, গুরুরা এবং আমাদের ওলামায়ে কেরাম, এদেশে 92% মুসলমান বসবাস করে এবং 6 থেকে 7% হিন্দু সম্প্রদায় বসবাস করে, মধ্য খ্রিস্টানরা বাকিরা। এখানে যে ইসলামের শিক্ষা, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, এই হাদিস স্পষ্ট ঘোষণা করতে যে আমার দেশ, আমার মাটি, আমার জন্মভূমি, এটাকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এবং আমি যে বলছি প্রথম কোরআন শরীফের আয়াত, তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতা করো, নেক কাজের সহযোগিতা করো, খারাপ কাজ থেকে ফিরে থাকো। আমাদের এই দেশটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে, কিন্তু এই দেশে সাম্প্রতিক সম্প্রদায়, অর্থাৎ আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, আমরা সব একভাবে আছি, একই আমরা পরিবার, যেটা আপনি বারবার বলছেন আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের একই পরিবার। এখানে কার কোনো ধর্মীয় পরিচয় না, সে এই দেশের নাগরিক, এই দেশের সে সব কিছু এখানে থাকবে। কিন্তু বর্তমান যে পর্যায়ে আমাদের পার্শ্ববর্তী দেশকে দেখতেছি ভারত, যে তারা বিভিন্নভাবে এখানে উস্কানি দিচ্ছে, বিভিন্নভাবে ওখানে
ওই যে আপনার ফ্যাসিস্ট হাসিনা সরকার ওখানে আছে, ওখানে বসে সব ষড়যন্ত্র করে কিভাবে দেশটাকে ধ্বংস করা যায়, কিভাবে দেশটাকে ক্ষতি করা যায়, এইটা সে করতেছে ওখানে বসে। এটা আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে ভারত সরকারকে চাপ দেওয়া উচিত, তাকে তার বিচার বাংলার মাটিতে হবে, তাকে যেন ফেরত দেয়, কারণ সব ষড়যন্ত্র মূল হয়েছে সে। এখানে কোনো আমার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাইরা সবাই বলতেছেন এখানে কোনো নির্যাতন হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, কিন্তু মিডিয়াগুলো ভারতের অন্যান্য তারা আমাদের একটা মিথ্যা প্রচার করে, মিথ্যা সম্পূর্ণ মিথ্যা, সেখানে আমাদের বিব্রত করতেছে। আমরা সবাই এক, যেটা আমার পূর্ববর্তী ভাইরা বলছে যে আপনার দুর্গাপূজার সময় আমাদের ছাত্ররা, মাদ্রাসা ছাত্র, তারা সব জায়গায় পাহারা দিচ্ছে। এমনকি যে আপনি জানেন যে আমাদের চরমনি ইউনিয়ন বিশাল ইউনিয়ন, আমরা সেখানে মণ্ডপ করে দিছি। হিন্দুরা সবাই বলছে যে তারা যে চরমনায় কোনো আমাদের আইন শৃঙ্খলা রক্ষার দরকার নাই, এখানে পুলিশ দরকার নাই, আনসার দরকার নাই, বিডিআর দরকার নেই, কেন মানে এখানে চরমনায় হুজুরাই আমাদের জন্য হচ্ছে। সেহেতু আমি আশা করি আমাদের উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা এখানে আছেন, এই ব্যাপারে কঠোর ভূমিকা লাগে আন্তর্জাতিকভাবে, জাতিসংঘে, সব জায়গায়। এই যে ভারত আমাদেরকে অসুস্থিতে রাখছে, এটাকে আপনি যথাযথভাবে ব্যবস্থা নেবেন, কারণ আপনি আন্তর্জাতিক মানের সব জায়গায় গ্রহণযোগ্যতা আছে, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা আমাদের গর্ব। আপনিই পারবেন ইনশাল্লাহ, আপনার নেতৃত্বে এদেশে শান্তি, সুখ এবং আগামী দিন যাতে এই দেশে আমরা সবাই একসাথে মিলে একই মায়ের ছায়ার তলায় একই মাটিতে বাংলাদেশ থাকতে পারে। সমস্ত নিবেদন থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম। সংক্ষেপে বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নাম স্বপন বড়ুয়া চৌধুরী, আমি শতাব্দী প্রাচীন বাংলাদেশ বৌদ্ধ সমিতির ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক। সময় সংকীর্ণ, শুধু এইটুকু বলছি আপনাদের সবাইকে, আমরা যারা বৌদ্ধরা আছি, বিশেষ করে সমতলে চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, রামুসহ এখন যারা আছি, আমরা খুব ভালো আছি। আমাদের সাথে কারো কোনো সংঘাত হয় না, কেউ আমাদের কোনো অমঙ্গলের চিন্তা করে না। আমরা সব সময় চাই যে আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতিও না হয়। নিজে যদি আমি ঠিক থাকি, কাজেই অন্য একটা কিছু কাউ আমাকে আঘাত করবে, সেরকম আমরা অন্তপক্ষে সমতলের বৌদ্ধরা সেদের চিন্তা করি না। তো আমরা খুব ভালো আছি এবং এভাবেই যেন সামনে থাকতে পারি, সেটাই আমরা কামনা করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি খালি পরিচয় দিব। আমার নাম জনসন উমরি, গারো কামাল পুরোহিত। আমরা অনেক কথাই বলেছি, সবাই বলেছি, আর সমস্যাগুলো আমরা জানি। সবাই যে কথাগুলো বললো, কিন্তু একটা কথা কেউ বলে নাই, আমি এটা বলতে চাই। আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা নিজ নিজ ধর্মে, নিজ নিজ মন্দিরে, মসজিদে গিয়ে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। যারা এই কাজ করে তারা যেন মন ফিরায়, যেন তারা আমাদের মতো ভালো হতে পারে, এবং আমাদের এই অন্তর্বর্তী সরকারকে যেন সৃষ্টিকর্তা সাহায্য দান করেন, যেন সুন্দরভাবে তারা যেন রাষ্ট্র পরিচালনা করতে পারে। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি খুব লম্বা কথা বলবো না, দুই তিনটা কথা। এক নম্বর কথা হইল যে আমরা ছোট থেকে একেবারে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যা দেখছি, আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতির মধ্যে কোনো বড় ধরনের কোনো সমস্যা আছে এটা আমরা কখনো দেখিনি। যতটুকু আমরা বারবারই উপলব্ধি করেছি বিভিন্ন সময় বিভিন্ন কারণে, এটাকে সামনে এনে এর পিছনে অন্য কিছু উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য সাধনেই এই বিষয়টাকে সামনে আনা হয়। এজন্য আমি রাষ্ট্রের, বিশেষ করে আমাদের গোয়েন্দা বিভাগ, তাদের মাধ্যমে বিষয়গুলা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কাছে দ্রুত সময়ের মধ্যে সেই সমস্যাগুলা চিহ্নিত হয়ে তার প্রতিকারের জন্য যদি কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা হয়, তাহলে এই ধরনের সমস্যা বারবার আসবে না। দ্বিতীয় বিষয়, ওই কর্নার থেকে মৌলানা সাহেব যে কথাটা বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের সংখ্যালঘু মুসলমান ভাই বোনদের উপরে অব্যাহতভাবে যে ধরনের অত্যাচার, অবিচার, জুলুম চলছে, এই ব্যাপারে আমরা একজন নাগরিক হিসেবে, মানুষ হিসাবে তাদের জন্য যেভাবে সোচ্চার হওয়া দরকার, আমাদের এই ক্ষেত্রে দুর্বলতা আছে। যখন মানুষ নিজ দায়িত্বের ব্যাপারে
অসচেতন হয় তখন অন্যরা তার উপরে চেপে বসে। এজন্য আমি এই বিষয়টার প্রতিও বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব। সেই সাথে বর্তমান সারা দুনিয়াতে মিডিয়া তথ্য এর মধ্য দিয়ে মানুষকে অনেক প্রভাবিত করে। অতএব বিভিন্ন মিডিয়ায় যে নেতিবাচক বিভিন্ন সংবাদ আসছে, রাষ্ট্রীয়ভাবে যদি যথাযথ গুরুত্বের সাথে এই বিষয়টার প্রতি নজর দেওয়া হয়, আমাদের জাতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ার সামনে আমাদের দেশের বাস্তব চিত্র যদি যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করা হয়, তাহলে ইনশাআল্লাহ এটা অনেকটা আমরা কাটিয়ে উঠতে পারবো। আর সর্বোপরি দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবে আছে, এটা যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বিনষ্ট না হতে পারে, এটার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। সরকারের যে কোনো এই জাতীয় পদক্ষেপে এদেশের সকল মানুষ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবে। সকলকে ধন্যবাদ। ছোট্ট একটা ঘটনা বলবো, আমি আসলে বক্তৃতা করব না। 5ই আগস্টের পরে আমাদের ছাত্র শিক্ষকরা অমুসলিমদের উপাসনালয়গুলো পাহারা দিচ্ছিল। ঢাকেশ্বরী মন্দির লালবাগের ঠিক পাশে, এটা একটা ওদের কেন্দ্রীয় মন্দিরের মতো। তো একদিন সেখানে ভিজিটে গেলাম যে ছেলেরা ঠিক মতো দায়িত্ব পালন করতেছে কিনা। ভেতরে গিয়ে দেখি হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে দুটা গ্রুপ তৈরি হয়ে মন্দিরের দুই পাশে যুদ্ধ করবে এই অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে ছেলেদের বললাম তোরা বাইরে থেকে পাহারা দাও। একটু পরে ওরা দুই গ্রুপ মিলে ভেতরে মারামারি করবে আর বলবে যে এই হুজুররা বাইরে থেকে এসে মারামারি করেছে। সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে আমাদের সেনাবাহিনীর যে দায়িত্বশীল ব্যক্তি ছিলেন তাকে বলবো আপনি আসেন, এখানে তো ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। এদেশে সাম্প্রদায়িক ঝামেলা কেন থাকবে? থাকতেই পারে না। ওনারাও বলছেন এ কথা। প্রতিদিন বাংলাদেশের 3টা 4টা এক একজন আলেম এখানে 10-20 হাজার লোকের সামনে বক্তৃতা করে। যেখানেই যাচ্ছি সংখ্যালঘু অমুসলিম ভাইদের সঙ্গে বসছি, কেউ অভিযোগ করছে না। মূলত পাবলিক টয়লেট থেকে পার্লামেন্ট পর্যন্ত সর্বত্র ফেসিবাদ প্রতিষ্ঠা করেছে পলাতক সরকার। আজকে ঝামেলাগুলো হচ্ছে সব জায়গায় ফেসিবাদ প্রতিষ্ঠা হয়েছে এবং সেই জায়গা থেকেই ফেসিবাদ প্রতিরোধ করবার লোকজন তৈরি হয়ে গেছে। এই গণ্ডগোলগুলো ধর্মের কারণে নয়, ধর্মের কারণে হতেই পারে না। তারপরেও আমি বলবো আমরা সরকারকে সহযোগিতা করছি। অমুসলিম নেতৃত্ব যারা আসছেন আপনারা বলবেন, আমরা সরকারের পাশাপাশি বাংলাদেশের যেখানেই আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো। শ্রদ্ধেয় উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমার পরিচয় হচ্ছে আমি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সেবায়েত এবং পুরোহিত। আমার একটা ছোট্ট পরিচয় দিই, এতে কেউ আমাকে ভুল বুঝবেন না। সেই ছোট্ট পরিচয়টা হচ্ছে স্বাধীনতা যুদ্ধকালীন চলাকালের অবস্থায় আমাকে সিদ্ধেশ্বরী মন্দির থেকে একবার আর্মিরা চোখ ধরে নিয়ে গিয়েছিল এবং মন্দিরের 2 সাইডে 2টা ডিনামাইট পুঁতেছিল। তো ডিনামাইট দুটো আমি দেখতে পাইনি, চোখ বাঁধা অবস্থায় নিয়ে গেল। নবীনগর কানে শুনতেছি, কিন্তু নবীনগর কিন্তু তখন আমি চিনি না, তখন সেটা ক্যান্টনমেন্ট। 4.5 ঘন্টা পরে আমি ওই যে বলে যে রাখে আল্লাহ মারেকে আর রাখে কৃষ্ণ মারেকে, ঠিক একই রকম ঘটনাটা ঘটেছিল। ওই সময় আমার মতন একটা হিন্দু পুরোহিতকে ধরে নিয়ে যাওয়ার পরে যে আমাকে আবার অক্ষত অবস্থায় মন্দিরে ফিরিয়ে আনিয়ে দিবে, এটা অত্র এলাকার আমার পিতৃবয়সী যারা ছিলেন, আমার ছোটোবেলায় আমি পিতৃকে হারিয়েছি, পিতৃবয়সী যারা ছিলেন তারা আমাকে বললেন, আমার কান্না সেজেছে সেই জন্য যে পশুর মধ্যেও মনুষ্যত্ব আছে, কিন্তু আমি যে মানুষ বা আমরা যে মানুষ আমাদের ভিতরে মনুষ্যত্ব নাই। যদি মনুষ্যত্ব থাকতো তাহলে দেশের যে সর্বনাশগুলি হলো এগুলি সব আমাদের সম্পদ। আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের একটা বিন্দুর থেকে সেই অর্থ উপার্জনকারী সম্পদগুলোকে করা হয়েছিল, কিন্তু এরা কারা নষ্ট করলো সেটা আপনারা সবাই জানেন, আমিও জানি, আপনারা সবাই জানেন। তো আমি 9 নম্বর সেক্টরের ফ্রিডম ফাইটার ছিলাম। স্বাধীনতার পরে বহু দেখেছি, এখনও দেখতেছি, কিন্তু আমি একটা কথাই বলবো, প্রত্যেকের ভিতরে সংসারের মধ্যে নিজের পরিবারের মধ্যে ছোটদেরকে আগে শিক্ষা দেন যে ও হিন্দু ও মুসলিম নও, ও তোমার প্রতিবেশী ভাই, ও তোমার। আমার ছোটোবেলায় আমার মাকে বলছিল, আমি ছোটোবেলায় বাবা মারা যাওয়ার পর আমাকে বলছিল যে এই যে মেয়েরা সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে আমি লেখাপড়া করেছি, তারপরে তেজগাঁও পলিটেকনিকে আমি একজন অটোমোবাইল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু আমি ছোটোবেলা শিক্ষকতার পরে আমি সৌদি আরব গিয়েছিলাম,
অনেক কথা, এগুলো বলার দরকার নেই। তো তারপরে আমি এই সিদ্ধেশ্বরী মন্দির আমাদের পূর্বপুরুষ প্রতিষ্ঠাতা, এটা 553 বছরের বয়সের মন্দির, এখনও আমরা আসি, এটা পাক করে থাকি না পূর্ণ করে থাকি জানি না, এখনও সেবায়ত হিসেবে পূজারী হিসেবে আসি। তো মা বলতো যে নিজের মার পেটের বোনের মতো দেখবে, অন্য কোনো দৃষ্টিতে দেখবে না, এবং মেয়েদেরকেও বলতো যে নিজের মার পেটের ভাইয়ের মতো দেখবে, অন্য চিন্তা করবে না। ঠিক সেই রকম চিন্তায় যদি আমরা সবাই চলি, তাহলে কখনো কোথাও কোনো ধর্মবিদ্বেষ, তিক্ততা, হিংসা, মারামারি এগুলো কিচ্ছু থাকবে না। কিন্তু আমি সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আমরা যেহেতু এই দেশে আমাদের জন্ম, এদেশে আমাদের মৃত্যু, এটা আমার দেশ, এটা আমার মাতৃগর্ভ, এখান থেকে আমরা কোথাও যাব না, এবং সবাই মিলে এক আত্মা, এক মন, এক চিন্তায় বসবাস করব। এটি আমার কথা। আমার নাম শেখরলাল গোস্বামী। আবার বলছি, মাননীয় উপস্থিত অতিথিবৃন্দদেরকে নমস্কার এবং প্রধান উপদেষ্টাকেও নমস্কার দিয়ে আমার বক্তব্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন খুবই সংক্ষেপে, কারণ স্যারের চলে যাওয়ার সময় হচ্ছে, উনাকে দেন। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মণ্ডলী, আজকের আয়োজনে উপস্থিতি। আসলে কথা সব এসে গিয়েছে এবং অনেক লম্বা কথা হয়েছে, এজন্য আমি আর লম্বা কোনো বক্তব্য বা আলোচনা করতে যাচ্ছি না। এখানে আজকে যে আয়োজন, এটা একটা ইউনিক আয়োজন, করে সন্দেহ নেই। ধর্মীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে জাতীয় পর্যায়ে একটা প্রতিনিধি দল যদি করা যায়, তাহলে এই বিষয়গুলো হয়তো পরবর্তীতে কিভাবে সমাধান করা যাবে এটা করা যেতে পারে। আর দেশে আমরা জানি যে আমাদের মসজিদগুলোতে জুমার খুতবা হয়, অন্যান্য ধর্মের যে সমস্ত উপাসনালয়গুলো আছে সেগুলোতে সাধারণ পাবলিকদেরকে অ্যাড্রেস করা হয়। সেক্ষেত্রে আমরা আশা করব প্রত্যেক ধর্মের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মানুষদেরকে এই অ্যাড্রেস করবেন যে আসলে ধর্মীয় সম্প্রীতি যেন সবাই বজায় রাখে, এবং এটা যেন জাতীয় পর্যায়ে আমাদের পক্ষ থেকে একটা নির্দেশনা, সরকারের পক্ষ থেকে একটা নির্দেশনা আসে। এরপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো মিডিয়াগুলোতে সম্প্রীতি সংলাপ একটা ব্যবস্থা করা যেতে পারে কিনা, সেটা আমাদের একটা প্রস্তাব আছে, যাতে করে সেটা করা যেতে পারে। আর সর্বশেষ যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে আসলে এই দেশে সহিংসতা, অনেকে বলেছেন আমরা অনেক সহিংসতা দেখতে পাচ্ছি বা দেখছি, সহিংসতা আমরা দেখি নাই, তবে আমরা একটা সহিংসতা দেখেছি, সেটা হচ্ছে যখন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। আমি মনে করে থাকি যে আমাদের সকলের দাবি হচ্ছে যে দ্রুত ট্রাইব্যুনালে এর জন্য বিচার হয়। অনেক ধন্যবাদ। বলতে চেয়েছিলেন। শুভ সন্ধ্যা। আমি বুদ্ধানন্দ মহাতেরো, সহসভাপতি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং উপাধ্যক্ষ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার। আমি প্রথমেই আমাদের চট্টগ্রামের সন্তান, নোবেল লরিয়েট, আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি অভিনন্দন জানাচ্ছি। আমরা গৌরবান্বিত। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়ে একটি কথা বলতে চাই যে যারা মহামানব গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে গবেষণা করেন তারা অবশ্যই জানেন, গৌতম বুদ্ধ ধর্মপ্রচার করতে গিয়ে তার ধর্মপ্রচারের সময় এক ফোঁটা রক্তপাত হয়নি। তিনি শান্তি, অহিংসা, সাম্য, মৈত্রীর মাধ্যমে তিনি ধর্মপ্রচার করেছিলেন। আমরা তারই অনুসারী। আমরা সবসময় বুদ্ধের অহিংসা, সাম্য নীতিতে বিশ্বাসী। এদেশে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে পাল রাজারা প্রায় 750 বছর শাসন করেছিলেন। সেই শাসন আমলকে বলা হচ্ছে স্বর্ণযুগ, কারণ সেখানে কোনো সাম্প্রদায়িকতা ছিল না, সবাইকে নিয়ে শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন, মানুষ সুখে শান্তিতে বসবাস করেছিলেন। আমরা চাই এই বাংলাদেশে সেই আবহমান কাল থেকে আমরা এই দেশে যেন যে ঐতিহ্য সংস্কৃতি আমরা বজায় রেখে এসেছি, এখন আমরা সেই দিক থেকে আমরা চাই আমাদের বাংলাদেশের সবাই, সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একত্রে বসবাস করব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন বাংলাদেশের সকল মানুষ একটি পরিবারের সন্তান। আমরাও কিন্তু সেটাই বিশ্বাস করি, একটি পরিবারে আমরা বসবাস করব। সবাইকে আমরা যে কোনো মানুষকে আমরা
হিংসা করব না, সবাই আমরা সম্প্রীতির মাধ্যমে বসবাস করব, এটাই আমাদের কাম্য। তো আমি আরেকটা কথা বলতে চাচ্ছি সংক্ষেপে, যে গৌতম বুদ্ধ বলেছেন শত্রুতার মাধ্যমে কখনো শত্রুতা প্রশমিত হয় না, মৈত্রী, দয়া, ভালোবাসা দিয়েই জয় করতে হয়। ধন্যবাদ, এটাই গৌতম অসংখ্য বুদ্ধের ধন্যবাদ। বাণী। সবাইকে ধন্যবাদ। এখানে দেন মৌলানা জুনায়েদ আল হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিভিন্ন ধর্মের এবং শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামকে একসাথে করে এখানে আলোচনার সুযোগ দেওয়ার জন্যে। কথাবার্তা সকলেই বলেছেন, আমি শুধু একটা কথা স্মরণ করে দিতে চাই। এই পেশিবাদ সরকারের পতনের পরে সর্বপ্রথম বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্যে যে ট্রাম্প কার্ডটি ব্যবহার করেছিলেন সেটা হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন। কিন্তু বেশি না, আমার মনে হয় 48 ঘন্টা পার হওয়ার পরে দিবালোকের নিয়ে পরিষ্কার হয়েছে যে কোথাও সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে না। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, সেখানে যাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা বিশাল মিছিল দেখলাম সংখ্যালঘুদের। হযরত মাওলানা সাজদুর রহমান সাহেব সহ ওলামায়ে কেরামকে নিয়ে বসে আমি মোটর সাইকেল দিয়া গোটা জেলার ভিতরে যতগুলি হিন্দুদের, অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়, তাদের স্থাপনা আছে, সবগুলোকে ভিজিট করাইছি। বিকালবেলা এসে সাংবাদিকদের সামনে তাদের লোকজনকে নিয়ে এসে সেখানে ব্রিফিং করা হয়েছে, কোথাও নির্যাতন হচ্ছে না। 2 নম্বর কথা যেটা বলতে চাই, বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আজকে, যেটা নিয়ে আপনাকে পেরেশানি ভোগ করতে হচ্ছে, বসতে হচ্ছে, কেন, কোথায় থেকে সেটা হয়েছে? একজন ব্যক্তি বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরে দিবালুকে আদালত পাড়ায় একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছেন। এরপর থেকেই বাংলাদেশের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এইটাকে পুঁজি করে পরাজিত শক্তি ভারতে বসে বাংলাদেশের স্থিতিশীলতাকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের কিছু মিডিয়া যারা ওই পেশিবাদকে সবসময় সমর্থন করেছেন, সেই মিডিয়াগুলোতে এখনও তারা কাজে বহাল, তারাই বাংলাদেশের এই গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। সর্বশেষ আমি উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টাকে বলবো, বাংলাদেশে পেশিবাদ সরকার ক্ষমতায় ছিল, তারও একটা বিরোধী দল ছিল। যখনই যে সরকার ক্ষমতায় আসে তার একটা বিরোধী দল থাকে, কিন্তু আপনার কোনো বিরোধী দল নাই। অল বাংলাদেশের সমস্ত জনগণ, সকল শ্রেণীর জনগণ মিলে আন্দোলন সংগ্রামের পরে আপনাকে সেই বিপ্লব করে সেই দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে। আপনারা শক্ত হন, কঠোর হন। রাষ্ট্রদ্রোহিতার কার্যক্রম কেউ করবে, রাষ্ট্রের অবমাননা কেউ করবে, কঠোর হস্তে দমন করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, কঠোরভাবে দমন করা হবে। পেশিবাদের পক্ষে কেউ দালালি করতে চাবে, কঠোরভাবে দমন করতে হবে। সর্বশেষ বাংলাদেশ থেকে ভারতে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, ভারতে মুসলমানদের মসজিদের মধ্যে আক্রমণ করা হচ্ছে, এই ব্যাপারে আমরা সকলে মিলে প্রতিবাদ করব। অন্তর্বর্তীকালীন সরকারের ধন্যবাদ। ওনার কাছে মাইক্রোফোনটা দেন, ওনার কাছে দেন মাইক্রোফোনটা। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক। আমাদের বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা, যাকে নিয়ে আমরা গর্ব করি, যিনি শান্তি পুরস্কার প্রাপ্ত, চট্টগ্রামের কৃতি সন্তান, বাংলাদেশের এই মাটির মানুষ, ওনার আহ্বানে আজকে আমরা এখানে যারা এসেছি সবাই অভিজ্ঞ বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক কর্মকাণ্ডের মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন। এবং এখানে যারা এসেছেন প্রত্যেকটা মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রধান উপদেষ্টাকে আন্তরিকভাবে মৈত্রীচিত্তে আশীর্বাদ জানাচ্ছি, উনি দীর্ঘজীবী হোক। ওনার সুন্দর চিন্তাধারা, ভবিষ্যৎ পরিকল্পনা যেন সবাইকে নিয়ে বাস্তবে রূপায়িত করতে পারে, সেই শক্তি, সাহস, বুদ্ধি, মেধা ওনার মধ্যে জাগ্রত থাকুক। এখানে যারা এসেছেন প্রত্যেকের কথা এত ভালো লেগেছে, বলার অপেক্ষা রাখে না।
এই কথাগুলো যদি আমি আপনি মানবীয় জীবনে যদি প্রতিফলন ঘটাতে পারি, এই দেশ হবে সোনার বাংলা, এই দেশের মানুষ হবে সত্যবাদিতা, এই দেশের মানুষ হবে ন্যায় পরায়ণ আদর্শের ভূমিকা রেখে এই দেশকে চিরসুন্দর জাগ্রত রাখবে, পৃথিবীর মধ্যে প্রকাশ করবে, পরিচয় লাভ করবে বাংলাদেশ একটা ভালো মানুষের আবির্ভাব। অনেক ধন্যবাদ। যাহা ঘটে তাহা রটে। সব কিছু সত্য বলবো না, আবার সব কিছু মিথ্যা বলবো না। আমি সবাইকে আহ্বান জানাবো, আমরা যারা ধর্মগুরু আছি বৌদ্ধরা, আমাদের কাছে যারা আসেন আমরা তাদেরকে বলি, বড়দেরকে শ্রদ্ধা করো, সম্মান করো, নীতি আদর্শ নিয়ে চলো, ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা প্রদর্শন করো। মাকে মা হিসাবে, মাসি হিসেবে, দাদু হিসেবে জানো, দেখবে তুমি একদিন বড় হবে, তুমিও সম্মান, শ্রদ্ধা, স্নেহ ভালোবাসা পাবে। এই নয় আমি বড় আপনি ছোট, কাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। সেই ছোট ছেলে একদিন বড় হবে, রাষ্ট্রনায়ক হবে, সমাজপতি হবে, একজন বিদ্বান হয়ে বাংলাদেশের গৌরব বর্ধিত হবে। সুতরাং সবাইকে আহ্বান জানাবো, যারা ধর্মগুরু আছেন, আমরা যারা আছি, আপনাদের কথা যেভাবে শুনবে আমাদের কথা শুনবে, সবসময় এইভাবে বলবেন, তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার রক্ত লাল, আমার রক্ত লাল, আমার মধ্যে ব্যতিক্রম নাই, কিন্তু আচরণগত যেন খারাপ কিছু পরিলক্ষিত না হয়। আপনাদের দ্বারা ধর্মগুরুদের অনেক কিছু হবে, এই কথাটা সত্য। এটা যদি মাথায় রাখি তাহলে উনি যে আজকে আমাদেরকে প্রধান প্রদর্শক, যেই উপদেষ্টা, যেভাবে আহ্বান জানিয়েছেন, সেই ওনার মানে চিন্তা চেতনা, আগমন অর্থাৎ আলোচনা সার্থক হবে। আমার নাম হচ্ছে ধর্মমিত্র মাহাতেরো, বিহারাধ্যক্ষ, সচিব, চিফ অ্যাবাউট ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট মনিস্ট্রি, মেরুলবাড্ডা, ঢাকা। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন আন্দরকিল্লা বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আমরা আজ আমাদের বাংলাদেশের গৌরব, আমাদের প্রধান উপদেষ্টা, সম্মানিত ব্যক্তি এবং ওনার সহকর্মীবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, বিভিন্ন ধর্মীয় গুণীজন, সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখনই আপনাদের ডাকে হাজির হয়েছি, কেন আমি খবর পেয়েছি প্রায় 12:30টার সময়, আসতে সময় লেগেছে, এই জন্য আমি আসলে দুঃখিত। আশা করি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, আসলে এটা খুবই বেদনাদায়ক এবং এটা অন্তত এ দেশের জন্য এই কাজগুলি মানায় না। তা আমরা ইসলামের সৌন্দর্য সবাইকে বুঝাবার জন্য মাঠে ময়দানে আছি এবং ঐক্যকে মজবুত করে রাখার জন্য আমরা সকলকে সে প্রেরণা দেই এবং তাদেরকে উৎসাহ দেই। কারণ আমার আন্দরকিল্লা মসজিদের কাছেই হলো চট্টগ্রামের সবচেয়ে বড় পূজা মণ্ডপ। প্রত্যেক জুমায় আমি মানুষকে, মুসাল্লিদেরকে অনুরোধ করি যেন প্রত্যেকের ধর্ম প্রত্যেকে পালন করতে পারে, সেই সুযোগ সবাইকে দিতে হবে। এবং আমাদের ঐতিহ্যশাহী মসজিদ, যেটার বয়স হলো প্রায় 500 বছর আগের, এই মসজিদের মুসাল্লিদের থেকে আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা ঘটেছে এটা দেখিনি।
এবং হিন্দু ভাইদেরকেও আমরা সেখানে নিরাপদ থাকার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আমরাও চেষ্টা করেছি কোনো রকমের বিশৃঙ্খলা যেন এই দেশে না হয়, কারণ এই দেশ নতুন করে পেতে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক সন্তান ভবিষ্যৎ যাদের উপরে মা বাবার ছিল, আকাঙ্ক্ষা ছিল, তারা আজ পৃথিবীতে নাই। তারা নিজের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এই দেশকে হেফাজত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা যদি দায়িত্ব পালন না করি, আইন্দাল্লাহ, আল্লাহর দরবারে প্রথম জবাব দেওয়া লাগবে। এই জন্য প্রধান উপদেষ্টা মহোদয়কে আমি বলবো, আশ্বাস দিব ইনশাআল্লাহ বাংলাদেশের উন্নয়নের জন্য, হেফাজতের জন্য, সবকে একত্রিত করার জন্য সরকার যে পদক্ষেপ নেয়, চট্টগ্রামবাসী আপনার সাথে আছে। যে কোনো মূল্যে আমরা আপনার সাথে থাকব ন্যায় প্রতিষ্ঠার জন্য। অন্যায় কাজে আমরা কোনো দিন কাউকে সহযোগিতা করি নাই, করবও না। এটি হলো ইসলামের আইন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করে, এটা আল্লাহর আদেশ। অসৎ কাজ থেকে বিরত থাকো, এটাও আল্লাহর আদেশ। এই জন্য আমরা আমাদের মন থেকে আজ বলছি, প্রধান উপদেষ্টা আমাদের চট্টগ্রামের গৌরব। আমিও আপনাদের চট্টগ্রামের বড় মসজিদের খেদমতে আছি। আশা করি আপনার ন্যায় কোনো কাজের জন্য, বাংলাদেশকে হেফাজতের জন্য যে কোনো সময় ডাক দিবেন, আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের আসসালামু আলাইকুম। অলরেডি আমাদের পরবর্তী প্রোগ্রামে